গতকাল দেখেছিলাম এসেছিলেন মাঠে, এবং আজ তার সংখ্যাটা কিন্তু বাড়বে। তো প্রত্যেকের কাছে অনুরোধ করছি, মোটরসাইকেল এবং সাইকেল যারা নিয়ে আসছেন মাঠের মধ্যে, আপনারা হয় মাঠের দিকে নিয়ে আসুন, কারণ রাস্তাটা ছাড়তে হবে প্লিজ, এটা কিন্তু মাথায় রাখবেন। ধন্যবাদ এবং স্বাগত প্রত্যেককে আবারও একটিবার। ফিরছি আমরা প্রত্যেকে ম্যাচে, তবে তার পূর্বে আমরা যদি দুই টিমের প্লেয়ার সম্পর্কে কথা বলি। রেহান হ্যাস 11 দলের হয়ে খেলছেন সাকলিন আক্তার, রোহিত সিং, সুরেশ ভাট, রবি রাজাক, দীপু, রাজ পাসওয়ান, শিবু, তপু, অভিষেক ভাট, শিবম, ফৈজল, মিঠুন এবং বাঙ্গালিদা। অপরদিকে যদি নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের প্লেয়ার লিস্ট আমরা দেখি, জন্টি সরকার দলপতি, নিমাই দাস, সান্টু খালসা, অভিজিৎ বেরা, মোহাম্মদ, অনিকেত, শায়েদ, বিজয় সরকার, মুজিব, সেটওয়েট এবং আকাশ তেওয়াতিয়া। এবারে কিন্তু প্রথম ইনিংসের সূত্রপাত হবে। দুই ব্যাটার তারা কিন্তু এই মুহূর্তে মাঠের মধ্যে প্রবেশ করেছেন। স্ট্রাইকিং এন্ডে আমরা দলাধিপতি দলের ক্যাপ্টেন রেহান হ্যাস 11, তাকে কিন্তু অন স্ট্রাইক দেখতে পাচ্ছি। রাজ পাসওয়ান, ম্যান ফ্রম কলকাতা। অপরদিকে নন স্ট্রাইকিং এন্ডে দীপু, তিনি কিন্তু বিরাজমান থাকবেন। হাওড়ার ছেলে, দুই বঙ্গতনয়, তারা কিন্তু এই মুহূর্তে মাঠের মধ্যে 22 গজের এই মহারণে ব্যাট হাতে। বল হাতে প্রথম ওভারে পুরুলিয়া তনয়, আরও একজন বঙ্গের দক্ষ বোলার সেটওয়েট। প্রথম বলটা অফ স্টাম্পের বাইরে করেছিলেন। রাজ পাসওয়ান একেবারে প্রথম বলেই কিন্তু সফট হ্যান্ডের ব্যবহার করলেন, হালকা হাতে খেলেই প্রান্তটা বদল করলেন। 2:54 প্রথম বল শুরু হলো, 2:54। এবারে কিন্তু বড় শট খেলার চেষ্টা, সার্কেলের মধ্যে নিমাই দাস রয়েছেন, সেফ হ্যান্ড, ভুলচুক হবে না। দ্বিতীয় বলেই কিন্তু উইকেটের পতন। এই মুহূর্তে সাজঘরের উদ্দেশ্যে ফিরতে হবে ব্যাটারকে। একটি বল, একেবারে গোল্ডেন ডাক, নতমস্তকে বিনম্র পতনে ব্যর্থ মনোরথে নিরাশা এবং হতাশাকে পাথেয় করে ফিরেছেন সাজঘরের উদ্দেশ্যে। দ্বীপের শাখাটা জলাতে একেবারেই অক্ষম হয়েছেন। অপরদিকে সূচনাকারী ম্যাচ ধীরে ধীরে দর্শকের সমাগমে, দর্শকের কলকাকলি হর্ষধ্বনিতে মুখরিত হবে জাহালদা স্পোর্টস কমপ্লেক্স। যারা এখনো পর্যন্ত আসেননি প্রত্যেককে আরও একবার আহ্বান জানাই। এ ম্যাচ বেস্ট ভার্সাস বেস্টের লড়াই। একদিকে যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার, তো অপরদিকে গুজরাটের গির অরণ্যের সিংহ। তবে দ্বিতীয় বলেই যেখানে উইকেটের পতন হয়েছে, সাজঘরে ফিরতে হয়েছে ব্যাটার দীপুকে। তবে এক বীরের ফিরে যাওয়া, সেই পথ ধরেই কিন্তু আরও এক বীরের আবির্ভাব ঘটেছে। এই মুহূর্তে ফিরেছেন সাজঘরে দীপু। এই মুহূর্তে কিন্তু ব্যাট হাতে এসেছেন সিং ইজ কিং রোহিত সিং, দ্য পকেট ডায়নামাইট। জুটি বাঁধবেন নতুন করে রাজ পাসওয়ানের সঙ্গে। প্রথম ওভারের দ্বিতীয় বলেই কিন্তু উইকেটে দেখা মিলেছে। সেটওয়ার্ক অনেকটাই যেন আত্মবিশ্বাসী এই মুহূর্তে। প্রথম বলেই গেট অফ দ্য মার্ক, পাওয়ার প্লের সার্কেলটাকে ভঙ্গ করার চেষ্টা। নিমাই দাস এবং আকাশ তেওয়াতিয়া বলের পেছনে দৌড় শুরু করেছিলেন, শেষ মুহূর্তে ওয়েল স্টপ। একবারের জন্য প্রান্ত বদল, স্কোরবোর্ডে 1টি রানের বৃদ্ধি। রান সংখ্যা বেড়ে এই মুহূর্তে 2। রোহিত সিং এবং রাজ পাসওয়ানের এই যুগলবন্দি অতীত দিনে যাদের ব্যাটিং দৈরথ সম্পর্কে প্রত্যেকেই কিন্তু অবগত রয়েছেন।
এবারে কিন্তু অফ স্ট্যাম্পের বাইরে দেখলেন, ওয়েট করলেন, লিপ করলেন। ম্যাচ অফিসিয়ালস সম্ভবত ফ্রন্ট ফুটটা চেক করে নিতে চাইবেন। উইকেটের পেছন থেকে জন্টি সরকার নিয়মিত নিরীক্ষণ করছেন বোলারের মুভমেন্ট, ফিল্ডিং সেট করছেন। অপরদিকে দুই ব্যাটার তারা একে অপরের সঙ্গে সলা পরামর্শ সেরে নিচ্ছেন। এই সিজনেরই সম্প্রতি অতীতে আমরা দেখেছিলাম যেখানে জেলাভিত্তিক টুর্নামেন্ট, সেখানে কিন্তু কলকাতা দলের হয়ে রাজ পাসওয়ান এবং রোহিত সিং মহাকাব্যিক ইনিংসটা খেলেছিলেন। আর এই মুহূর্তে সিদ্ধান্ত প্রত্যেকের সামনে, ইটস আ নো বল। শুরুতেই ব্যাটার রাজ পাসওয়ানের সামনে একটা সুযোগ রয়েছে বড় শটে যাওয়ার, কারণ বিষ্ণু চক্র ইতিমধ্যেই কিন্তু ঘুরিয়েছেন ম্যাচ অফিসিয়ালস। ফ্রি হিটের সামনা করবেন পাসওয়ান। বোলার্স ব্যাক ড্রাইভ স্ট্রেট টু দ্য বোলার। কট অ্যান্ড বোল্ডের একটা সুযোগ ছিল, যদিও মিস হয়েছে, তবুও কিন্তু ক্যাচ যদি তালুবন্দি হতো কোনো অঘটন ঘটতো না, কারণ ফ্রি হিট, ফ্রিভাবেই কিন্তু হিট করার সুযোগ ছিল রাজ পাসওয়ানের সামনে। 3টি বলের সামনা করেছেন এখনো পর্যন্ত, 1টি রানে অপরাজিত। অপরদিকে রোহিত সিং 1টি বল খেলে 1 রানে ব্যাট করছেন নন স্ট্রাইকে। এবারে কিন্তু ওয়াইড ইজ ইয়র্কার করার চেষ্টা, লো ফুল টস বানিয়ে খেলেছেন নিমাই দাস। আরও একবার ঠিক সার্কেলের মধ্যে থেকে দারুণভাবে সচল রয়েছেন। এই নিমাই দাসেরও প্রশংসা করতে হয়। সম্প্রতি আমরা দেখছি নেটওয়ার্ক মোবাইলের হয়ে নিয়মিত অন্তরালে পারফর্ম করছেন, তবে একটা সময় পূর্ব মেদিনীপুরের স্টার খেলোয়াড়দের তালিকায় কিন্তু একেবারে শীর্ষে বিরাজ করতেন এই খেলোয়াড়। এবারে কিন্তু ব্লাইন্ড খেলবার প্রয়াস। আসলে প্রথম দুটো ওভার যেখানে ম্যান্ডেটরি পাওয়ার প্লে, সেই পাওয়ার প্লেতে পাওয়ার হিটিংয়ের চেষ্টা করছেন দুই ব্যাটার, যদিও পর্যন্ত এখনও সাকসেস আসেনি। ফার্স্ট ওভারটা কমপ্লিট হয়েছে, প্রথম ওভারের শেষে কোনো একটি উইকেটের বিনিময়ে 4টি রান। রেহান হ্যাজ 11। বহু ঐতিহ্য বিজড়িত এই মাঠ, এই মাঠে যখনই ক্রিকেটের আসর বসে তখনই কিন্তু মরা গাঙে জোয়ার সঞ্চারিত হয়। অতীত দিনগুলোতে প্রত্যেকেই কিন্তু জনজোয়ারের সাক্ষী রয়েছেন। তিলে তিলে তিলোত্তমা হয়ে উঠেছে এই মাঠ। আরও একবার নতুনত্বের ছোঁয়ায়, ভালোবাসার প্রাণপ্রাচুর্যে, আবেগ উন্মাদনা গৌরবের গরিমা গাথায় এবারের 11 প্রত্যেকের মনে কিন্তু জায়গা করে নিয়েছে। সবুজ ঘাসের গলিচা ভরা ময়দান সৃষ্টি করার একটা প্রক্রিয়া, ধানি চাষযোগ্য জমিকে যেখানে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ক্রিকেটের আউটফিল্ডের রূপ দেওয়া হয়েছে। এরই ফাঁকে দ্বিতীয় ওভারের সূত্রপাত হবে বল হাতে আকাশ তেওয়াতিয়া। গাজিয়াবাদ থেকে বিলং করেন। নো বলের মাধ্যমে নিজের জার্নিটাকে স্টার্ট করবেন রাজ পাসওয়ান। আগের বারে ফ্রি হিটে ফায়দা তুলতে পারেননি, এবারে আরও একবার হাতছানি থাকবে। বড় শট কি আসবে রাজ পাসওয়ানের ব্যাট থেকে? এক্ষেত্রে স্লোয়ার ডেলিভারি, ব্যাক অফ দ্য হ্যান্ড, এক্সট্রা কাভার অঞ্চলে নান্দনিক একটা ড্রাইভ, লং অফ অঞ্চল থেকে দ্রুত গতিতে বল যাবে মাঠের বাইরে। প্রথম বাউন্ডারি পাসওয়ানের ব্যাট থেকে। এই মুহূর্তে টিটি অটোমোবাইল অ্যান্ড ইউরেকা ল্যাবরেটরি স্পেশাল বাউন্ডারি। কলার তুলবে হবে ক্রিকেটের জয়গান। রাজ পাসওয়ান ধীরে ধীরে খোলস ছেড়ে বেরানোর চেষ্টা। এবারে কিন্তু স্ট্রেট সিট, অরক্ষিত অঞ্চল, 1 বাউন্স আউট অফ দ্য পার্ক। বল যাবে আবারও দর্শক গ্যালারিতে। ম্যাচ অফিসিয়ালস পিনাকি টিন্ডারশার্ট তিনি কিন্তু এই মুহূর্তে বাউন্ডারি নির্দেশ দিয়েছেন। পুরো শহর জুড়ে একটাই স্লোগান, উল্টো সে কি ভয়, মারবে খোকা 6, কলার তুলবে হবে ক্রিকেটের জয়গান। সবাই মাখবো এবার ক্রিকেটের মহারণে, মুখে তার চওড়া। রাজ পাসওয়ান এই মুহূর্তে স্ট্রাইকিং এন্ডে প্রস্তুত। মারমুখী মেজাজে ছিলেন, সজোরে সপাটে ড্রাইভ করার চেষ্টা। নিমাই দাস ওঁত পাতা শিকারীর মতো প্রস্তুত থাকবেন, রান নেওয়ার কোনো সুযোগ থাকবে না।
প্রত্যেকটা মুহূর্তে আমরা বলে থাকি উপর আসমান নিচে পাসওয়ান। এবারও কিন্তু কোন বানিয়ে বল করার চেষ্টা রাউন্ড দ্য স্ট্যাম্প থেকে রাইটি ব্যাটারের বিরুদ্ধে, শরীর থেকে দূরে রাখার চেষ্টা। আসলে শরীরের দিকে করা মানে কিন্তু রাজ পাসওয়ানের স্ট্রেংথ, যেখান থেকে বলকে মিড উইকেটে অবলীলাক্রমে উড়িয়ে মারতে জানেন, সে জায়গায় নিজের স্ট্রং জোন থেকে অনেকটাই কিন্তু দূরে রাখতে চাইছেন। এবারে কিন্তু ফুল টস ডেলিভারি, আরও একবার অ্যাওয়ে ফ্রম দ্য বডি। আকাশ তেওয়াতিয়া তিনি কিন্তু নিজেই দৌড়ে গিয়ে ক্যাচটাকে তালুবন্দি করেছেন। এখান থেকে সঙ্গে সঙ্গে অতিরিক্ত উচ্চতা সেটা চেক করে নিতে চাইছেন দুই ম্যাচ অফিসিয়ালস। আচ্ছা, ব্যাটিং সাইড রিভিউ নিশ্চিতভাবে নিরীক্ষণ করতে হবে আমাদেরকে। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে রয়েছেন আরও একজন পূর্ব মেদিনীপুর টেনিস ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্রদের মধ্যে অন্যতম রাজু পাহাড়ি স্যার, তিনি কিন্তু নিরীক্ষণ করছেন। প্রত্যেকের হৃদস্পন্দনটা এই মুহূর্তে কিন্তু দ্রুত গতিতে চলছে। রাজ পাসওয়ান তার ইনিংসের সমাপ্তি হবে, ফিরতে হবে তাকে সাজঘরের উদ্দেশ্যে। ও ইউ থ্রি আউট, দ্য বিগ ম্যান, দ্য ডেঞ্জার ম্যান পাসওয়ান ব্যাক টু দ্য ডাগ আউট। ব্রেনওয়েভস একাডেমি উইকেট। প্রথম ওভারেও আমরা দেখেছিলাম বোলারের সেটুয়েটের অনবদ্য বোলিং। দ্বিতীয় ওভারেও কিন্তু আমরা দেখতে পেলাম প্রথম ওভারে যে বুনিয়াদটা দিয়েছিলেন সেটাকে দারুণভাবে কন্টিনিউ করলেন আকাশ তেওয়াতিয়া। এই মুহূর্তে দুই গোড়াপত্তনকারী ব্যাটার যারা সূত্রপাত করতে এসেছিলেন প্রত্যেকেই কিন্তু ডাগআউটে ফিরেছেন। তবে এই মুহূর্তে ধীরে ধীরে ছোট ছোট স্টেপে মাঠের মধ্যেখানে আসছেন। আমরা সবসময়ের জন্য বলে থাকি जहां मामला बड़ा होता है, जहां मामला बड़ा होता है हर समय ये खिलाड़ी खड़ा होता है। সাকলিন আক্তার ক্রাইসিস ম্যান হিসাবে যার পরিচিতি রয়েছে, এই মুহূর্তে টিম একেবারে সংকটে, আর সংকটকালের সংকটমোচকের ভূমিকায় কি অবতীর্ণ হতে পারবেন? এই পরিস্থিতি থেকে বহুবার ম্যাচকে উত্তরণের পন্থা দেখিয়েছেন এই খেলোয়াড়। এবারে কিন্তু ড্রাইভ করেছিলেন প্রথম বলে, এবং সেই সঙ্গে ব্যাটিং সাইড রিভিউ সেটা কিন্তু লস হয়েছে দ্বিতীয়তম ওভারে। প্রত্যেকটি ইনিংসের জন্য একটি করে রিভিউ বিরাজমান থাকে। সাকসেস পেলে পরবর্তী রিভিউতে যেতে পারবেন, তবে যদি লস করে থাকেন আর কিন্তু কোনো সুযোগ থাকবে না। তো সে জায়গায় দ্বিতীয় ওভারেই কিন্তু রিভিউটা লস্ট করে যাবে রেহান হ্যাস 11। দ্বিতীয় ওভারের পরিসমাপ্তি ঘোষণা হলো 2 ওভার থেকে সাকুলের রান সংখ্যা 13, দুটি গুরুত্বপূর্ণ উইকেট ছাড়িয়ে। এবারে কিন্তু বল হাতে মুর্শিদাবাদের খেলোয়াড়, বঙ্গ টেনিস ক্রিকেটের ওল্ড ইজ গোল্ড জন্টি সরকার, দ্য ওয়ান ম্যান আর্মি। বহুবার ব্যাট এবং বল উভয় বিভাগে কিন্তু নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। বাখরাবাদ ক্রিসমাস কাপে শেষ ওভারে 6 বল থেকে 6 রান ডিফেন্ড করেছিলেন দক্ষতার সঙ্গে। নবাবের শহর মুর্শিদাবাদ থেকে বিলং করেন, নিজের মধ্যে একটা নবাবী চাল কিন্তু রয়েছে। তবে সামনে সিং ইজ কিং, রোহিত সিং তিনি কিন্তু প্রস্তুত থাকবেন। ব্যাট হাতে তার দক্ষতা সম্পর্কেও সমগ্র বঙ্গবাসী অবগত রয়েছেন। সব মিলিয়ে বেস্ট ভার্সাস বেস্টের একটা লড়াই হবে। স্লোয়ারের মাধ্যমেই শুরুয়াত করেছেন, এবং জন্টি সরকারকে আমরা এই ছন্দেই কিন্তু বোলিং করতে দেখে থাকি। বেশিরভাগ সময় কিন্তু বলকে উইকেটে দুই দিকে মুভমেন্ট করাতে পছন্দ করেন, এবং বিশেষ করে বলের পেছনে কিন্তু পর্যাপ্ত গতি দেন না। ব্যাটারকে গতি বানিয়ে খেলার জন্য কিন্তু বারবার ফোর্স করেন। প্রথম বল দারুণ জায়গায় পিচ করিয়েছিলেন, কোনো ঝুঁকি নিতে চাননি, ড্রাইভ করে কিন্তু প্রান্ত বদল ঘটিয়েছেন।
স্ট্রাইকিং এন্ডে এই মুহূর্তে ব্যাট করার জন্য প্রস্তুত হচ্ছেন সাকলিন আক্তার। আবারও একটি বার স্লোয়ার ডেলিভারি, জন্টি সরকার স্পেশাল বল ছিল। অভিজিৎ বেরা তিনি কিন্তু বলের পেছনে ধাওয়া দিয়েছিলেন, শেষ মুহূর্তে বল অভিজিৎ বেরা তাকে পরাস্ত করে নোম্যান্স ল্যান্ডে গিয়ে পতিত হবে। প্রান্ত বদলের সুযোগ ছিল এবং এই মুহূর্তে কিন্তু প্রান্ত বদলের প্রক্রিয়া সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে। আরও একটি রানের বৃদ্ধি স্কোরবোর্ডে, রান সংখ্যা বেড়ে এই মুহূর্তে 15, 2টি উইকেট হারিয়ে। স্লগ সুইপ ইনটু দ্য স্লট অ্যান্ড আউট অফ দ্য প্লট। হওয়াই হাল্লা এই মুহূর্তে রোহিত সিং এর ব্যাট থেকে। সিং আরো একবার কিং হয়ে ওঠার কাজটা করে যাচ্ছেন মাঠের মধ্যে থেকে। ইত্যাদি অ্যান্ড টুম্পা জুয়েলার্স ম্যাক্সিমাম। ব্যাটার বলের লড়াই জমে যাক হিমেল হাওয়ায়, এটাই তো সময় সঠিক। জাহালদা প্রিমিয়ার লিগ, চলো জাহালদা প্রিমিয়ার। আবারেও দিশা খারাপ, দশা খারাপ। যতবারই রোহিত সিং এর স্লটে বল থাকবে, রোহিত সিং কিন্তু চালিত ব্যাটের চকিত চুম্বনে বলকে মাঠের বাইরে পাঠাবেন। এই মুহূর্তে স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন, যতক্ষণ মাঠের মধ্যে থাকবেন ততক্ষণ কিন্তু দল আত্মবিশ্বাসী অনুভব করতেই পারেন। দ্বিতীয় বাউন্ডারি রোহিত সিং এর ব্যাট থেকে। রান সংখ্যা বেড়ে এই মুহূর্তে রেহান হ্যাস 11, দলে 27। সাময়িক ব্যাটিং বিভ্রান্তি, পতন এসেছিল, তারপরে কিন্তু এই মুহূর্তে স্থিতিশীল ক্রিকেট। এবারে অফ স্টাম্পে হালকা সাফল করেছিলেন জন্টি সরকার। আগে থেকে কিন্তু নিরীক্ষণ করেছেন মুভমেন্ট, তাই জন্য আরও বাইরের দিকে করার চেষ্টা করলেন। আসলে বর্তমান সময়ে রুলস অ্যান্ড রেগুলেশনস, ব্যাটসম্যান যদি ফুট মুভমেন্ট করেন, অফ স্টাম্পে সাফল করেন, তাহলে কিন্তু অফ স্টাম্পের জায়গা আরও অনেকটা উন্মুক্ত হয়ে যায়। সেটাকে কিন্তু দক্ষতার সঙ্গে কাজে লাগালেন সরকার। এবারেও ডাউন দ্য গ্রাউন্ড, ব্যাটারের ট্রাডারে বল ছিল, জন্টি সরকারের মাথার ওপর দিয়ে উড়িয়ে মেরেছেন। একেবারে সোজা শর্ট তীরের মতো, এতটাই সোজা তীর দেখলেও কিন্তু লজ্জা পেয়ে যাবে। তৃতীয় ওভারের পরিসমাপ্তি, 3 ওভার শেষে সাকুল্যে রান সংখ্যা 31, 2টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে। এখান থেকে মাইক্রোফোনে পালাবদল ঘটবে। প্রথমবারের জন্য দ্বিতীয় ম্যাচে আজকের দিনে ওয়েলকাম করব মুজিবদাকে। बहुत बहुत शुक्रिया सैकत। नमस्कार, स्वागत है आप सभी का एक बार फिर से जेपीएल नवोपल्लो कप सीजन 11 जेपीएल क्रिकेट मैदान पर आप देख रहे हैं आज का दिन का ये दूसरा मुकाबला, आज का दिन का ये अंतिम मैच, यानी कि क्रिकेट टूर्नामेंट का आखिरी क्वार्टर फाइनल। बंगाल टेनिस क्रिकेट का वो सबसे दो बेहतरीन टीम, एक तरफ नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक्स और एक तरफ है रेहान 11। 22 गज से जब टॉस के लिए चिक्का उछला और टॉस जीतने के बाद पहले जॉन्टी सरकार ब्रिगेड यानी कि नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक्स गेंदबाजी करना चाह रहे थे और बिल्कुल गेंदबाजी करते हुए अभी तक 3 ओवर की समाप्ति के बाद 31, 2 विकेट के नुकसान पर। आकाश तेवड़िया ओवर नंबर 4, आकाश तेवड़िया वो गेंदबाजी के मोर्चे संभालेंगे। आकाश तेवड़िया गेंदबाजी एंड से कमेंट्री बॉक्स एंड से शुरुआत करेंगे। सामने सकलीन अख्तर, मैंने इससे पहले भी कहा है कि उभरता हुआ सितारा सकलीन, कनेक्शन मैक्सिमम। জাহালদা প্রিমিয়ার লিগ, চলো জাহালদা প্রিমিয়ার লিগ। बहुत ही अच्छे टाइमिंग्स और बिल्कुल छक्कों के साथ शुरुआत की है। चौथा ओवर की पहली बॉल, आवाज आया है, बिल्कुल यहां से उंगलियां उठेगा, विकेट आ जाएगा, बाहरी किनारा, विकेट नंबर चौथा मिल जाएगा। ক্রিকেট জ্বরে কাঁপছে পাড়া, 22 গজে হবে ভীষণ লড়াই। জাহালদাতে
ইডেনের স্বাদ সারাদিন মেজাজ ব্যাটে বলে জমবে খেলা 4 আর 6 মেলা प्रीवियस ओवर यानी कि पिछला ओवर में अगर देखा जाए तो जहां पर जॉन्टी ने 18 रन जहां पर दिया था और कहीं ना कहीं सकलीन बूथ सोच रहे थे कि लगातार अगर 2 ओवर को बड़ा बनाया जाए तो शायद एक अच्छा रिदम मिल जाएगा। छक्कों से शुरुआत जरूर किए थे मगर दूसरा बॉल से आकाश तिवाटिया हल्के से गेंद हवा में लहराया और बिल्कुल बाहरी किनारा, एक आसान सा कैच जॉन्टी के हाथों में। ये विकेट नंबर तीसरा आया है 37 रनों पर दीपांचन। एक और कंप्लीट पैकेज ऑलराउंडर कह सकते हैं तो पुबू बल्लेबाजी के लिए। इस बार हल्का हाथों से खेला है, चौका मिल जाएगा और बिल्कुल एक और चौका यहां पे इजाफा होता हुआ। ऊपर बैट घुमाए, अगर सामने की तरफ खेलते तो फिर शायद संपर्क हो जाता मगर क्रॉस खेलने के प्रयास से ऊपर बैट और नीचे कहीं ना कहीं लेंथ में बहुत ज्यादा कीमती थी। जॉन्टी के दस्तानों में चौथा बॉल डॉट आया है। 41 रनों पर 3 विकेट अभी तक। हल्के हाथों से खेलना चाह रहे थे मगर एक और डॉट, लगातार 2 डॉट गेंदे। (41) 41 रिहान हैस 11 गेंदबाजी कर रहे हैं नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक्स। इस बार भी शरीर से बहुत दूर रखा, इस बार भी डॉट से समाप्त करेंगे। लगातार 3 गेंद से जहां पर अगर देखा जाए तो 3 डॉट गेंदे। पहले शुरुआत में छक्का लगा था, उसके बाद एक विकेट, उसके बाद चौका लगा है मगर लगातार 3 डॉट के साथ कुल मिलाकर ओवर की समाप्ति। अगर देखा जाए तो इस इनिंग्स में कुल मिलाकर 3 छक्का 4 चौका सिर्फ लगा है। 3 विकेट अभी तक दल के खाते में। 41 पर 4 ओवर की समाप्ति। रिहान हैस 11। नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक्स टेनिस क्रिकेट में जिस तरीके से अपना नाम बनाया पिछले 2-3 सीजन में बहुत कुछ कारनामा करके दिखाए हैं। नेटवर्क कप आपने देखा, कॉन्टेस्ट CSS क्रिकेट मैदान पर दूसरा सीजन टाइटल 2 एक बहुत ज्यादा सक्सेसफुल टूर्नामेंट रहा मगर आज इस टूर्नामेंट में हिस्सा लिया है नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक्स। मुजीब फ्रॉम केरला वो गेंदबाजी करेंगे, सामने रोहित सिंह। बहुत ही अच्छी गेंदबाजी, शुरुआत एकदम बिल्कुल जड़ में गेंदबाजी करने के प्रयास कर रहे थे। सटीक जगह में किया, ऑफ साइड में खेलने के प्रयास था। सिंगल से ज्यादा मिलेगा नहीं, सिंगल लेकर एक और रन। 42 तक पहुंच चुके हैं। गेंदबाजों ने अभी तक कहीं ना कहीं बहुत ज्यादा कंट्रोल किया है, बहुत ज्यादा कंट्रोल गेंदबाजी करते हुए नजर आए हैं मुजीब। कमेंट्री बॉक्स एंड से इस बार भी रूम नहीं देंगे, इस बार भी ऑफ साइड पर। सिंगल से ज्यादा इस बार भी नहीं मिलेगा। लगातार 2 बॉल से 2 सिंगल। रोहित अभी तक 8 बॉल से 19 पर नाबाद, जिसमें 2 छक्का अभी तक शामिल है। और तोपू अभी तक 5 बॉल का सामना किया है। सिर्फ साझेदारी बनाने की अभी तक कोशिश कर रहे हैं। ये शॉट बहुत अच्छा है, रोहित के बल्ले से आएगा एक और बड़ा शॉट। 6 इतना देर 2 पर ज्वेलर्स मैक्सिमम। ক্রিকেটের আমফান পুরো শহর জুড়ে একটাই স্লোগান, উল্টো সে কি ভয়, মারবে খোকা 6, কলার তুলবে হবে ক্রিকেটের জয়গান। জাহালদার ময়দান ক্রিকেটের আমফান। क्या शॉट लगाया है पिछले बॉल में, जितनी तेजी के से डाले हैं ना मुजीब, उससे भी तेज जो कि संपर्क किए हैं। बहुत ही अच्छा कनेक्शन था। 49 से अब सिंगल बहुत ही अच्छी तरीके से पूरा कर जाएंगे और सिंगल के साथ कुल मिलाकर रेहान हैस 11 पहुंच जाएंगे। दल के खाते में पूरा अर्धशतक, 50 रनों पर पहुंच जाएंगे रेहान हैस 11। 4.4 ओवर अभी तक कुल मिलाकर गेंदबाजी कर रहे हैं। आखिरी 2 बॉल अभी यहां से डालेंगे।
मुजीब फ्रॉम केरला। मोहम्मद आने वाले समय में आप उनको भी बल्लेबाजी करते हुए नजर आएंगे। फुल टॉस बनाकर खेलने के प्रयास, पीछे विजय सरकार रोकने के प्रयास था, रुक जाएंगे। सेटवेट और विजय सरकार पीछे। सिंगल इस बार सिंगल से ज्यादा मिलेगा नहीं। 51 बहुत ही अच्छे कंट्रोल, बहुत ही अच्छे धैर्य दिखाए अभी तक गेंदबाजों ने, खास करके आकाश त्रिपाठी। कुछ दिन जरूर खराब जा रहा था मगर वापसी की अपना फॉर्म में मुजीब। फुल टॉस बनाकर खेलने के प्रयास, इस बार गैप को ढूंढ निकालेंगे। ऑफ साइड पर इस बार भी मिल जाएगा, डीप मिड विकेट के ऊपर से एक और चौका। পুরো শহর জুড়ে একটাই স্লোগান, উল্টো সে কি ভয়, পারবে খোকা ছয়, কলার তুলবে হবে ক্রিকেটের জয়গান। সবাই মাতবো এবার ক্রিকেটের মহারণে, মুখে তার চওড়া হাসি। ব্যাটার বলের লড়াই জমে যাক হিমেল হাওয়ায়, এটাই তো শো। अंपायर कॉल, ओस्टार चेक करना चाहेंगे। उछाल चेक किया जाएगा, उछाल चेक कर रहे हैं। चलिए संकेत आएगा डिस्प्ले डिलीवरी बहुत नीचे है। हालांकि फुल टॉस जरूर बनाए थे मगर सही जगह में टप्पा डाले हैं, पर फुल टॉस आप डाल नहीं सकते। जब भी कोई गेंदबाज फुल टॉस डालते हैं ना तो बिल्कुल उनके ऊपर वो बल्लेबाज बड़ा शॉट लगाने के तक में रहते हैं। और संपर्क बहुत अच्छा था, बिल्कुल चौका से समाप्त किए हैं। 5 ओवर की समाप्ति के बाद कुल मिलाकर स्कोर जा पहुंचा रेहान हैस 11 55, 3 विकेट के नुकसान पर। 10 ओवर का ये मुकाबला, दूसरा दिन, आज से दूसरा दिन का ये दूसरा मैच, अंतिम क्वार्टर फाइनल। कल सुपर संडे 2 सेमीफाइनल और एक फाइनल। कुल मिलाकर फाइनल डे में बहुत कुछ इंतजार कर रहे हैं। ये टूर्नामेंट धीरे धीरे अंजाम तक पहुंच रहा है। विजय सरकार, मैन फ्रॉम मुर्शिदाबाद। विजय सरकार, मगर कलेक्शन दीपांजन, एक और बड़ा शॉट, 6। সঠিক জাহালদা প্রিমিয়ার লিগ, চলো জাহালদা প্রিমিয়ার লিগ, জাহালদা প্রিমিয়ার লিগ, চলো জাহালদা প্রিমিয়ার লিগ। विंटर का सीजन आते ही ना बिल्कुल बहुत सारा त्योहार लेकर आता है। चाहे कितने भी त्योहार क्यों ना आ जाए, मगर आप क्रिकेट के जैसे त्योहार को कैसे भूल सकते हैं। ये त्योहार आया था बिल्कुल पिछले दिन कल, और आज दूसरा दिन पर पहुंच चुके हैं। इस त्योहार का फाइनल डे वो आने वाले दिन कल, दर्शकों की जो तादाद में आप यहां पे देख पाएंगे, वो कोई भी जगह आप यहां पे खाली नजर नहीं आएगा। पिछले दिन कल हम लोगों ने देखा दूसरा मैच पर पूरी तरीके से गैलरी खचाखच भरा हुआ मैदान आपको नजर आया, मगर आज देखिए लंच करने के बाद वो तमाम दर्शक पहुंचे हैं इस मैच को एंजॉय करने के लिए। विजय सरकार, कमबैक करना पड़ेगा। दूसरा बॉल से उतना खास टाइमिंग्स नहीं, मगर दीपांजन छोड़ बदले हैं, सिंगल पूरा कर जाएंगे। कहीं ना कहीं शायद कैच जरूर वहां पे होता, मगर वो बॉल को कैरी नहीं कर पाए। सिंगल मिल जाएगा, सिंगल से 62 जेपीएल क्रिकेट ग्राउंड पर आप देख रहे हैं चहलदा प्रीमियर लीग नवोपल्लव कप सीजन 11। लेग स्टंप, इस बार लेग स्टंप में पैर पे डालने के प्रयास किया, मगर थोड़ा सा दिशा से भटके। मैच अभी शिल्पिना के दिन रजीब वो इशारा करेंगे, व्हाइट का संकेत, एक और अतिरिक्त रन। ये रोमांचक मुकाबला, बेस्ट वर्सेस बेस्ट की लड़ाई, सेमीफाइनल में आखिरी 4-5 जगह बनाने की लड़ाई चल रही है। दूसरी सबसे बेहतरीन टीम। चलिए कैच, ये कम से कम ना 2 बार रिप्ले में देखना चाहेंगे। ये कैच जिससे पहले भी सिर्फ जॉन्टी करते हुए नजर आए हैं, आज एक बार फिर से प्रूव किया अपना आपको। एक बार रिप्ले एक्शन देखेंगे। भाई साहब क्या गजब का कैच पकड़े हैं, 1 हैंडेड कैच। ये देखिए थोड़ा सा सफल किया है रोहित सिंह, आवाज आया और बिल्कुल गेंद हवा में। बहुत आसान सा कैच, आसान नहीं कहेंगे मगर बहुत कठिन कैच, उसको आसान बनाया जॉन्टी सरकार। 1 मैन आर्मी क्यों कहा जाता है। नवाबों के शहर से आते आज एक बार फिर से जहालदा क्रिकेट उद्यान पर वो नवाब वाला काम कर दिखाया है। बड़ा विकेट रोहित सिंह, वो लौटेंगे यहां पे। एक और विकेट रेहान हैस 11 के लिए।
आखिरी 3 बॉल अब यहां से बचा है। शेष 3 बॉल अब यहां से। रवि राजक एक और बल्लेबाज, लेफ्ट हैंड बल्लेबाज। एक लेफ्ट हैंड बल्लेबाज जाने के बाद अब रवि राजक वो भी लेफ्ट हैंड बल्लेबाजी करते हैं, उनको बुलाया गया है। डॉट से शुरुआत करेंगे। पहला बॉल छक्का लगा था, दूसरा बॉल से सिंगल और तीसरा बॉल जहां पर वाइड का कॉल आया था, उसके बाद तीसरे बॉल से विकेट चटकाने में सफल। चौथा बॉल डॉट। विजय सरकार सबसे खास गेंदबाज। सफल जरूर किया था यहां पे और इस बार भी ड्रॉप मिल जाएगा। 63 रनों पर 4 विकेट अभी तक। छठा ओवर के आखिरी बॉल डालेंगे विजय सरकार। अभी तक कुल मिलाकर 8 रन खर्च किया इस ओवर से। रवि राजा रिवर्स खेलने का प्रयास, डॉट से समाप्त करेंगे। बिल्कुल 6 ओवर की समाप्ति के बाद स्कोर जाकर पहुंचेगा 63। 63 रनों पर रेहान हैस 11 4 विकेट गंवा चुके हैं। यानी कि आखिरी 24 बॉल अब यहां से देखना पड़ेगा कितना लक्ष्य तक लेकर जाएंगे। पिछले दिन कल हम लोगों ने देखा जहां पर 138 बना था दूसरे मैच पर, आज देखना पड़ेगा इस मैच में कितना बनता है। कमेंट्री बॉक्स में छोटा सा बदलाव करेंगे। चलते हैं सीधा सुइकुत के पास। ধন্যবাদ। ষষ্ঠ ওভারের পরিসমাপ্তি ইতিমধ্যে ঘোষণা হয়েছে। বিজয় সরকার আগের ওভারটা কোথাও যেন প্রতিপক্ষ দলের যে ব্যাটার সব থেকে ছন্দে ছিলেন তাকে ফিরিয়েছেন। সেই উইকেটের প্রাপ্তি এই ম্যাচে অনেকটাই কিন্তু ইম্প্যাক্ট ফেলে যাবে। তবে সেটুয়েট এসেছেন আবারও লোয়ার ফুল টস। ভালো ড্রাইভ ছিল। আকাশ তেওয়াতিয়া নিজের উচ্চতার ব্যবহারটা করলেন দক্ষতার সঙ্গে। একবারের জন্য প্রান্ত বদল। তবে এখান থেকে দুই ব্যাটারের উপরে গুরু দায়িত্বটা বেশি থাকবে। একটা ভালো ফিনিশ করতে চাইবেন, তার কারণ সামনে যেখানে একটার পর একটা খ্যাতনামা ব্যাটার রয়েছেন, জন্টি সরকার নিজে রয়েছেন, অভিজিৎ বেরা, সান্টু কালসা, নিমাই দাসদের মতো সব মোহাম্মদ, তাদের সামনে নিশ্চিতভাবে 100-র উপরে তো স্কোরকে নিয়ে যেতেনই চাইবে। এবারে ব্যাকফুট 1983 কপিলদেব নিখাঞ্জের আন্দাজ। সান্টু কালসা তাকে ফাঁকি দিয়ে বল চলে যাবে পত্রপাট সীমানার উপরে। 4টি রান। চাষযোগ্য জমি, যাকে কিন্তু এই মুহূর্তে ক্রিকেটীয় মাঠে বাতাবরণ দেওয়া হয়েছে, কোথাও না কোথাও প্রতিবন্ধকতা নিশ্চিতভাবেই থাকবে। আর সেই প্রতিবন্ধকতা এই মুহূর্তে কিন্তু ধোকা দিয়ে গেছে। আবারও ইনসাইড আউট। এক্ষেত্রে আরো একবার ফিল্ডসম্যানের বেষ্টনী ভঙ্গ হবে। নয়নাভিরাম, দৃষ্টিনন্দন, মনোমুগ্ধকর, মাতোয়ারা করবার মতো একটা ড্রাইভ কিন্তু ছিল। পুষ্পার যিনি প্রডিউসার ডিরেক্টর ছিলেন সুকুমার, তিনি যদি এই শটটাকে দেখতেন তাহলে কিন্তু নিজের সিনেমার ডায়লগ বদলে ফেলতেন। বলতেন এই শটের আগে অবশ্যই ম্যাচ ঝুঁকেগা। এবারে কিন্তু গতিময়তার প্রাণবন্ত প্রতিচ্ছবি। করিডোর অফ আনসার্টেনটি। ব্যাটারকে একেবারে প্রশ্নটা ছুড়ে দিয়েছিলেন। ঠিক যেভাবে আমফান কিংবা আয়লার মতো ঝড়ে বারবার বিধ্বস্ত হয়েছে সমগ্র বঙ্গ, এই বলটা থেকে সম্পূর্ণরূপে কিন্তু বিধ্বস্ত হয়েছিলেন ব্যাটার রবি রজক। এবারে কিন্তু আবারও একটি ড্রাইভ, অরক্ষিত অঞ্চল, 1 বাউন্স 2 বাউন্স আউট অফ দ্য পার্ক। তো রবি রজকের জন্য একটি লাইন বলতেই হয়, वकास में रवि हो या ना हो कोई फर्क नहीं पड़ता। वकास में रवि हो या ना हो, लेकिन मैदान में रवि जरूर है। यह रवि बरसों में एक बार निकलने वाला रवि नहीं है, ये तो हर दिन हर सुबह निकलने वाला रवि है। रवि आए और रवि बीच मैदान पर छाए, टीम के लिए त्योहार लाए। इस बार भी आर्क में था, बल्ला घूमेगा, दर्शक झूमेगा और गेंद जाकर बाहर फिर एक बार दर्शकों को चूमेगा। ओवर बाउंड्री, बल्ले से फिलहाल आग उगल रहा है। 7वां ओवर का समाप्ति, 7 ओवर के बाद कुल मिलाकर 82 विद द लॉस ऑफ 4। सप्तम ओवर থেকে 82,
4টি উইকেট হারিয়ে। শুরুর মুহূর্তে দেখেছিলাম একেবারে অল্প মানুষ তারা কিন্তু ছিলেন, তবে যত সময় গড়িয়েছে এই মুহূর্তে কিন্তু দর্শক গ্যালারি একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। শীতের দিনে শীতবস্ত্র পরিহিত হয়ে লাল নীল সাদা রং বেরঙের পোশাকে সমগ্র মাঠকে একেবারে রঙে রঙে রঙ্গার করে তুলেছেন। জাহালদা প্রিমিয়ার লিগের এই গুরুত্বপূর্ণ আয়োজন একেবারে নতুন রূপে নববধূর ন্যায় সাজো সাজো রবে প্রতিষ্ঠিত। বিজয় সরকার জন্টি সরকারের পরম প্রিয় বন্ধু এবং ত্রুপেত্রাস সরব দালেন পুল করার চেষ্টা। তপু দাস বড় শট খেলার জন্য যার দক্ষতা রয়েছে, আমরা বেঙ্গল কাপে দেখেছিলাম 6 বল থেকে 6টি ওভার বাউন্ডারির মার। তো একটি ওভারে নিশ্চিতভাবে কাউন্টার অ্যাটাক করতে চাইবেন, বড় ওভার করতেই হবে। আবারও কাউন্টার গ্রাউন্ড খেলার চেষ্টা করেছিলেন, তবে কোথাও যেন বিজয় সরকার তার যে ভেরিয়েশন রয়েছে তার সামনে এখনো পর্যন্ত বড় শট খেলাটা যথেষ্ট কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আমরা প্রথম বলে যেখানে দেখেছিলাম বড় শট এসেছিল গত ওভারের, তারপরেই কিন্তু দারুণভাবে প্রত্যাবর্তন করেছিলেন রোহিত সিং, তার উইকেটটা তুলে নিয়েছেন। আরও একবার নিজের মেজাজে মস্তানি করছেন ছন্দে নন্দ। এবারে কিন্তু উইকেটটাকে সমূলে উৎপাদিত করেছে। ইউ মিস আই হিট, অফ স্টাম্পে সামান্য সাফল করে গেছিলেন। আচ্ছা, দর্শকদের জন্য কুপন যাচ্ছে, আপনারা সবাই কুপন কালেক্ট করুন। আমাদের সমস্ত দর্শকদের জন্য প্রত্যেক বছর আমাদের পুরস্কার থাকে। প্রথম 10 জনের জন্য আকর্ষণীয় পুরস্কার এবং শেষ 20 জনের জন্য সান্ত্বনা পুরস্কার থাকছে। আমরা কুপন আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, আপনারা প্লিজ কুপনটা কালেক্ট করুন। এবং কুপনে যে কুপনগুলো আপনাদের কাছে আসছে, আপনারা নাম, ঠিকানা এবং আধার নাম্বার আপনারা অবশ্যই কুপনের মধ্যে ফিল আপ করে আপনারা আমাদের মূল মঞ্চে বক্স রাখা আছে, আপনারা নিয়ে এসে জমা দেবেন। এবারে কিন্তু সুরেশ ভাটদানি ইয়েস নো এই মুহূর্তে গিভ আপ করে যাবেন, তবে এখান থেকে দানি ভুলচুকটা যেন হয়ে গেল। নিশ্চিতভাবে একটি সিঙ্গেল কিন্তু আসতেই পারত, তবে চাপে কিন্তু এই মুহূর্তে রয়েছেন। চাপ শব্দটা শুনতে ছোট হলেও মহত্ব অনেকটাই রয়েছে, কারণ চাপে কেউ ছত্রভঙ্গ হয়ে পড়ে, আবার কেউ চাপটাকে নিজের মধ্যে নিয়ে কুল কম্পোস্ট থেকে দলের সেরাটুকু উজাড় করে দেয়। চাপের মুহূর্তে যে নিজেকে নিয়োজিত করতে পারবে সেই কিন্তু শেষ হাসি হাসবে। আমরা বারবার চাপের মুহূর্তে দেখেছি অনেক বড় খেলোয়াড়কে ভুলচুক করে ফেলতে। পনেরোর বিশ্বকাপে এবি ডেভিলিয়ার্সকে রান আউট মিস করতে দেখেছিলাম, ক্যাচ মিস করতে দেখেছিলাম। তবে সুরেশ ভাট এই মুহূর্তে কিন্তু অনবদ্য একটা কাট শট খেলেছেন। টেকনিক্যালি সাউন্ড ব্যাটার আর সুরেশ ভাট প্রথমের দিকে ব্যাট করতে কিন্তু অধিকতর পছন্দ করেন। আজকে অনেকটাই যেন পেছনের দিকে প্রমোট করা হয়েছে, তবে এখান থেকে শেষটা ভালো করতেই চাইবেন। আমরা বিগত দিনগুলোতে সুরেশ ভাটের অনবদ্য ব্যাটিং শৈলী দেখেছি। 3 ডাইমেনশনাল প্লেয়ার, ব্যাট এবং বল উভয় বিভাগে দক্ষ। এবারে কিন্তু অ্যাক্রস দ্য লাইন আড়া হাতে নিয়েছেন এবং সেটাকে গিয়ে ল্যান্ড করাবেন দর্শক গ্যালারিতে। সেই সঙ্গে ওভার বাউন্ডারির মাধ্যমে কিন্তু অষ্টম ওভারের ইতি টানবেন। 8 ওভার শেষে সব মিলিয়ে রান সংখ্যা 93, 6 উইকেট হারিয়ে। মাইক্রোফোনে আবারও পাড়াবদল প্রথম ইনিংসের শেষ দুটো ওভার। আবারও একবার ওয়েলকাম করবো মুজিবদাকে।
আচ্ছা, দর্শকদের জন্য পুরস্কার রয়েছে মাঠের বাইরে ক্যাচ ধরলেই। মাঠের বাইরে ক্যাচ ধরলেই দর্শকদের জন্য থাকছে মোনালি মোবাইলের পক্ষ থেকে একটা সুন্দর গিফট। আপনারা সবাই চেষ্টা করুন, মাঠের বাইরে উপর বাউন্ডারি ক্যাচ ধরলেই মোনালি মোবাইলের পক্ষ থেকে থাকছে একটা সুন্দর गिफ्ट, हेडफोन। चलिए आखिरी 2 बार मुजीब वो गेंदबाजी के मौजे संभालेंगे। दिल्स को सफल यहां पे और बिल्कुल दर्शक पकड़ेंगे कैच। হ্যালো, মাঠের বাইরে যিনি ক্যাচ ধরেছেন আপনি আমাদের মূল মঞ্চে আসবেন। दिल्स को बिस्बा लगा है, दिल्स को से बिल्कुल दल के खाते में पूरे 100 रन पूरा हो चुके हैं। कैच कॉल है पीछे विजय सरकार, कैच, विकेट नंबर 7। ক্রিকেট জ্বরে কাঁপছে পাড়া, 22 গজে হবে ভীষণ লড়াই, জাহালদাতে ইডেনের সাজ, সারাদিন তাই ছুটির মেজাজ, ব্যাটে বলে জমবে। 100 रनों पर 7 विकेट आया है। बिल्कुल मुजीब जहां पर पिछले बॉल से छक्का लगाए थे सुरेश भट्ट, दिल्स को उसके बाद बिल्कुल कहीं ना कहीं कमबैक करवाया। 7 विकेट अब यहां पे 100 रनों पर रेहान यास 11। 9 ओवर शुरुआत हो चुका है, 3 बॉल अभी तक डाल चुके हैं। चौथा बॉल लेकर कमेंट्री बॉक्स एंड से मुजीब और सामने अभिषेक भट्ट। नंबर 9 पर सामने अभिषेक भट्ट वो बल्लेबाजी के लिए। चलिए विकेट आ जाएगा यहां पे, विकेट नंबर 8 आया है। 100 रनों पर एक और विकेट, विकेट नंबर 8। খেলা 4 আর 6 মেলা, গ্যালারি জুড়ে উল্লাস, জয় পরাজয়ের মাঝে খেলারই জিত হবে, হবে ক্রিকেটের জয় ঠিক। জাহালদা প্রিমিয়ার লিগ, চলো জাহালদা প্রিমিয়ার লিগ, জাহালদা প্রিমিয়ার লিগ, চলো জাহালদা প্রিমিয়ার। बैक टू बैक 2 विकेट। মাঠের বাইরে যিনি ক্যাচ ধরেছিলেন মোনালি মোবাইলের পক্ষ থেকে ওনার জন্য থাকছে একটা ব্লুটুথ হেডফোন। পুরস্কারটি তুলে দিচ্ছেন সুরজিৎ মাইতি। অভিজিৎ দা বলো, যে দর্শক ক্যাচ ধরেছেন ওনাকে মাইকটা দিন একবার। আপনার নাম, ভোলানাথ সিট, বাড়ি? থোড় এগরা। দাদা কেমন লাগছে টুর্নামেন্ট? দারুণ, আমি প্রত্যেক বছরই আসি খেলা দেখতে, এখানকার খেলা আমাকে খুবই ভালো লাগে। একদমই থ্যাংক ইউ সো মাচ। আমরা আশা করবো আগামীকাল আপনি আসবেন এবং প্রত্যেকটা ম্যাচ উপভোগ করবেন। অসংখ্য ধন্যবাদ। चलिए 100 रनों पर 8 विकेट जरूर मिल गया था और यहां से एक और चौका लग जाएगा। नौ ओवर की समाप्ति के बाद कुल मिलाकर स्कोर जा पहुंचा है 104। रेहान हासिल 11, 8 विकेट के नुकसान पर। टूर्नामेंट में जो भी दल चैंपियन बनेंगे, चैंपियन दल के लिए कुल मिलाकर 1,20,000 रुपए के साथ एक खूबसूरत सा गॉर्जियस ट्रॉफी और रनर्स अप दल के लिए 80,000 रुपए के साथ एक खूबसूरत सा गॉर्जियस ट्रॉफी। कुल मिलाकर 2 लाख की धमाका आप देख पा रहे हैं। नवपल्लव कप जेपीएल सीजन 11 नवपल्लव कप जेपीएल क्रिकेट ग्राउंड पर ये आज का दिन का अंतिम मैच। 104 ओवर की समाप्ति। आखिरी बॉल लेकर कप्तान जॉन्टी सरकार। अब देखना पड़ेगा आखिरी ओवर से कितना बनता है रन, क्योंकि अभी तक अगर देखा जाए तो दोनों ही खिलाड़ी सिर्फ सिब्बू बुत थोड़ा बड़ा शॉट लगा सकते हैं। सामने सिब्बू ऑफ टाइम के ऊपर गेंदबाजी कर रहे हैं, बिल्कुल सिंगल से डबल्स लेना चाहेंगे यहां पे, क्योंकि रणनीति पूरे साफ है, क्योंकि सिब्बू वो यहां से जितनी भी बॉल होगा वो सामना करेंगे। रनआउट के रूप से विकेट आ जाएगा, विकेट नंबर 9।
জাহালদার ময়দান ক্রিকেটের আমফান পুরো শহর জুড়ে একটাই স্লোগান উল্টো সে কি ভয় মারবে খোকা ছয় কলার তো चलिए आखिरी विकेट शिवम वो बल्लेबाजी के लिए आएंगे। आखिरी 5 बॉल अब यहां से, आखिरी 5 बॉल जरूर था मगर एक बार फिर से आपको डालना पड़ेगा। दूसरा बॉल 106 तक पहुंच जाएंगे। इस टूर्नामेंट का अभी तक सबसे लो स्कोरिंग स्कोर आप कह सकते हैं 106, मगर अब भी यहां से आखिरी 5 बॉल बचा है। आखिर में कितने लक्ष्य लेकर जाएंगे ये सवाल रहेगा, मगर सिब्बू सिंगल यहां पर लेने से कोई इंटरेस्टेड है नहीं अब, क्योंकि वो जानते हैं अगर एक दो बड़ा शॉट लगता है तो शायद 115 तक अब समाप्त कर पाएंगे। 106 कुल मिलाकर अभी तक। दूसरा बॉल डॉट, सामने सिब्बू, फुल टॉस, और इसी चीज के लिए सिंगल लेने से मना किया। बड़े शॉट में तब्दीली करेंगे मैक्सिमम। তুলবে হবে ক্রিকেটের জয়গান জাহালদার ময়দান इत्यादि एंड डुम्बा ज्वेलर्स मैक्सिमम। फिर से एक बार वाइट का संकेत। रिव्यू जरूर इस्तेमाल करना चाहेंगे। रिव्यू अभी तक उपलब्ध है जो कि नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक्स के पास। चलिए संकेत आएगा, इट इज वाइट। एक 113 अभी तक दल के खाते में स्कोर। आखिरी 3 बॉल अब भी यहां से बचा है। सामने सिब्बू, एक छक्का अभी तक लगा चुके हैं आखिरी ओवर में। लेंथ में इस बार कम थी, बिल्कुल इस बार डॉट मिलेगा। 113 अभी तक रेहान 11। अब भी यहां से शेष 2 गेंद अभी यहां से बचा है। 5 बॉल का सामना किया है सिब्बू। 8 अभी तक बना चुके हैं जिसमें एक छक्का मौजूद है। इस बार बहुत ज्यादा दूर, इस बार नो बॉल का संकेत। शरीर से दूर रखने के प्रयास में ना इस बार क्रीज से बहुत ज्यादा बाहर कर दिए। नो बॉल का संकेत आएगा, यानी कि फ्रीड के सामने होंगे बल्लेबाज। बड़ा शॉट लगाने का मौका आपके सामने। 114। फ्रीड बॉल, इस बार कनेक्शन है मगर पीछे डी पॉइंट की दिशा में खिलाड़ी मौजूद है। विकेट हो जाएगा। आखिरी विकेट रनर के रूप से विकेट आया है। कुल मिलाकर स्कोर जब पहुंचा 115 रनों पर पारी समाप्त, यानी कि पहला इनिंग्स की समाप्ति 115, जीतने के लिए चाहिए 116। জাহালদা প্রিমিয়ার লিগ সিজন 11 নবপল্লব কাপ 2025। উল্টো সে কি ভয় মারবে খোকা চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে কলার তুলবে হবে ক্রিকেটের প্রথম পুরস্কার নগদ 1,20,000 টাকা সহ সুদৃশ্য ট্রফি। মুখে তার চওড়া দ্বিতীয় পুরস্কার থাকছে নগদ 80,000 টাকা সহ সুদৃশ্য ট্রফি। এটাই তো সুখ চ্যাম্পিয়ন এবং রানার্স ট্রফির দাতা জাহালদা প্রিমিয়ার রাজ কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স, জাহালদা স্টেট ব্যাংকের দ্বিতলে। ম্যান অফ দ্য টুর্নামেন্ট লিগ সৌজন্যে মানিক জানা স্মৃতির উদ্দেশ্যে দেবপ্রিয় জানা, তৎসহ গৌরীবালা সাহু স্মৃতির উদ্দেশ্যে সুযোগ্য কন্যা অনিতা সাহুপাত্র। ম্যান অফ দ্য ম্যাচ সৌজন্যে নারায়ণ চন্দ্র দাসের স্মৃতির উদ্দেশ্যে
পুত্র চন্দন দাস, সঞ্জয় দাস ও ভাতৃদ্বয়। ফাইনাল ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচ সৌজন্যে নরহরি জানা স্মৃতির উদ্দেশ্যে পুত্র শ্রীনিবাস জানা। থাকছে বেস্ট ফিল্ডার, বেস্ট বোলার এবং বেস্ট ব্যাটার সৌজন্যে মোনালি মোবাইল জাহাল্লা। দর্শকদের জন্য থাকছে ফ্রি লটারি প্রতিযোগিতা। আমাদের মূল মঞ্চে লটারির কুপন পাওয়া যাচ্ছে। যারা এখনো সংগ্রহ করেননি আপনারা লটারির কুপন সংগ্রহ করুন। আগামীকাল পুরস্কার বিতরণী মঞ্চে আমরা ফলাফল ঘোষণা করব। তৎসহ ফলাফল ঘোষণার সময় উপস্থিত থাকতে হবে মাঠের মধ্যে। প্রথম 10 জনের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার এবং শেষ 20 জনের জন্য থাকছে বিশেষ সান্ত্বনা পুরস্কার। প্রত্যেকটি ছক্কার স্পন্সরার ইত্যাদি এবং টুম্পা জুয়েলার্স। উইকেটের পক্ষে সৌজন্যে ব্রেনওয়েভস একাডেমি জাহালদা। মাঠের বাইরে ক্যাচ ধরলে থাকছে ব্লুটুথ হেডফোন সৌজন্যে মোনালি মোবাইল। অসংখ্য ধন্যবাদ জানাই যারা এই সব টুর্নামেন্টটিকে, এই মেগা টুর্নামেন্টটিকে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করেছেন, আশীর্বাদের হাত বাড়িয়ে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের জাহালদা স্পোর্টস অ্যাসোসিয়েশন ও A1 ক্লাবের পক্ষ থেকে। নবপল্লব বিদ্যালয়ে ভর্তি চলিতেছে। যারা 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে, যারা অভিদা একটু গ্রাউন্ডে আসো। আচ্ছা, আমরা ইনিংস শুরু হবে তার আগে আমরা আগামীকাল যে 3টি ম্যাচ রয়েছে, অর্থাৎ 2টো সেমিফাইনাল ম্যাচ, আমরা 3টি দলকে পেয়েছি সেমিফাইনালের জন্য এবং 4th ম্যাচ উইনার। আমরা লটারিটা শেষ করে নেব। আমরা লটারি করছি। তো প্রথম আমরা জানিয়ে দিই আগামীকাল যে 3টি দল এখনো পর্যন্ত সেমিফাইনাল খেলা জায়গা অর্জন করেছেন। অনসু 11 হারিত, ওমসাই বাবা এবং PB11 কন্টাই। এবং আরেকটা কুপন আমাদের কাছে রয়েছে 4th ম্যাচ উইনার। সো আমরা লটারি করছি। আচ্ছা, আমরা লাইভ সরাসরি আমাদের আইসরোকাস লাইভ থেকে আমরা জানিয়ে দিচ্ছি, আশা করছি সবাই দেখছেন। এবং প্রথম যে দুটো নাম আসবে টাইম শিডিউল অনুযায়ী সেটাই কিন্তু ফার্স্ট ম্যাচ। আচ্ছা, আমরা লটারি করছি তার আগে আমরা কালকে যে শিডিউল আছে সেটা আমরা জানিয়ে দিচ্ছি। আগামীকালকে শিডিউল, প্রত্যেকটা ম্যাচ টুর্নামেন্টে আমরা 10 ওভার করেছি এবং আগামীকাল আমরা সবাই চাইবো প্রত্যেকটা ম্যাচ যেন 10 ওভার হয়। তো টাইম শিডিউল আমরা প্রথমে জানিয়ে দিচ্ছি। সকাল 9টা বেজে রিপোর্টিং টাইম, আমাদের মূল মঞ্চে এসে রিপোর্টিং করতে হবে। যে দুটো ম্যাচ, ফার্স্ট ম্যাচের নাম যে দুটো আসবে দলের, 9টা বেজে রিপোর্টিং টাইম এবং 9টা বেজে 45 মিনিটে টস এবং 10টা বেজে আমরা প্রথম বল ফেলবো মাঠে। 10 ওভারের ম্যাচ। আবার একবার আমরা রিপোর্ট করছি, 9টা বেজে রিপোর্টিং টাইম, 9টা 45 মিনিটের টস এবং 10টায় আমরা প্রথম বল ফেলবো। প্রত্যেকটা ম্যাচ 10 ওভার, দুটো সেমিফাইনাল এবং ফাইনাল। আমাদের 4টে কুপন আমরা পেয়েছি, 3টি দলকে আমরা পেয়েছি এবং 4th ম্যাচ উইনার। একটা কোনো ছোট ভাই একজন কি চলে আসো প্লিজ। বাবু চলে আসো, চলে আসো, আসো। আরেকজন আসো, আরেকজন, কুইক কুইক। সময় আছে আমরা, যে কারণে দ্বিতীয় ইনিংসের আগে আমরা লটারিটা করে নিচ্ছি, কারণ সবাই এই মুহূর্তে লাইভে আছেন। বাবু কি নাম? দুটি শুভ্র মাইতি। আচ্ছা শুভ্র, দুটো কুপন তুলবে, তুমি একটা তুলবে, ও একটা তুলবে। সেটাই হচ্ছে ফার্স্ট সেমিফাইনাল। একদমই। আচ্ছা 1 সেকেন্ড, যে কোনো একটা তুমি তোমার ইচ্ছে মতো তোলো। বাবু তুমি একটা, যে কোনো একটা তোলো, খুলবে না এখন। সো ফার্স্ট নাম, ফার্স্ট সেমিফাইনাল, আমরা দুটো কুপনকে পেয়ে গেছি। শুভ্র খোলো এবার। আমি ক্যামেরার দিকে দেখানোর জন্য অনুরোধ করছি, ক্যামেরার দিকে দেখাও।
ফার্স্ট নাম BB11 কন্টাই খোকন হালদার ব্রিগেড এবং দ্বিতীয় নাম ওম সাই বাবা। ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ অর্থাৎ লিটন বারুই ব্রিগেড এবং খোকন হালদার ব্রিগেড, BB11 কন্টাই এবং ওম সাই বাবা। 9টা বেজে রিপোর্টিং টাইম, 9:45 আমরা টস এবং 10টা বেজে ডট আমাদের প্রথম বল। এবং বাকি যে কুপনটা রয়েছে আমরা সেটাও দেখিয়ে দিচ্ছি। অনসু 11 হারিদ, অনসু 11 হারিদ এবং তার সাথে ফোর্থ ম্যাচ উইনার, ফোর্থ ম্যাচ উইনার অর্থাৎ এই যে ম্যাচটা হচ্ছে এখান থেকে যে দল জয়লাভ করবেন তারা খেলবেন অনসু 11 হারিতের সাথে। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখান থেকে ফিরবো সোজাসুজি যে দ্বিতীয় ইনিংসের জন্য। हेलो, सो वेलकम एवरीवन। स्वागत करता हूं आप सभी को फिर एक बार आपका चहेता यह टूर्नामेंट JPL नाबोपल्लभ कप सीजन 11। ये दूसरा दिन और दूसरा दिन का ये आखिरी मैच। एक तरफ रेहान हैस 11, दूसरी तरफ नेटवर्क मोबाइल एंड इलेक्ट्रॉनिक्स। सिक्का जब उछला था गिरा था नेटवर्क मोबाइल एंड इलेक्ट्रॉनिक्स के पक्ष में। कप्तान साहब चौंटी सरकार ने पहले गेंदबाजी का डिसीजन लिया था। गेंदबाजी करते हुए बिल्कुल ऑपोजिशन टीम यानी रेहान हैस 11 को निर्धारित 10 ओवर के अंदर 115 रन पर ऑल आउट कर चुके, जिसके चलते दूसरे इनिंग्स का फिलहाल शुरुआत होगा। जीत के लिए 116 रन का लक्ष्य रखा गया। दूसरे इनिंग्स को शुरुआत करने के लिए आए हैं दोनों सलामी बल्लेबाज, एक तरफ निमाई दास और दूसरी तरफ अभिजीत बेरा। और पहला ओवर गेंदबाजी मोर्चे पर कमेंट्री एंड से शुरुआत करेंगे अभिषेक भट्ट। दिलवालों का शहर दिल्ली से आया हुआ एक गेंदबाज अभिषेक भट्ट। पहला गेंद ऑफ स्टंप के बाहर। मैच ऑफिशियल्स शायद तीसरा अंपायर का रुख करेंगे। गेंद क्या सही टप्पे पर गिरा था, स्ट्राम लाइन के अंदर, या फिर कुछ गलत बात हो चुके, इसी चीज को फिलहाल देखना चाहेंगे हमारे जायंट स्क्रीन पर। तीसरे ऑफिशियल्स के रोल अदा कर रहा है हमारे दिग्गज राजू पहाड़ी सर। डिसीजन व्हाइट बॉल। ইতিমধ্যেই কিন্তু হোয়াইটের মাধ্যমে সূত্রপাত অভিষেক ভট্ট। উইকেটের পেছন থেকে রাজ পাসওয়ান। Squad of the wicket, gorgeous timing, 1 bounce, 2 bounce out of the far। इस बार ऑफ स्टंप के बाहर बहुत ज्यादा दे दिए थे रूम, और रूम वाली गेंद पर अभिजीत बेरा ने मचा दिया है धूम। चौका आएगा अभिषेक के खिलाफ अभिजीत के बल्ले से। चार रन के साथ साथ स्कोरबोर्ड में 5। इस बार भी डाउन द ग्राउंड, लेकिन पीछे फील्ड्समैन तैनात थे सर्कल के अंदर। रन लेने का कोई गुंजाइश नहीं था। चारों तरफ खचाखच भरा हुआ ये मैदान, हर धर्म का, हर मजहब का, हर उम्र का लोग बिल्कुल इकट्ठा होकर इस टूर्नामेंट के साथ जुड़ चुके हैं। ये जहलदा का मैदान। इस मैदान के लिए एक लाइन में जरूर फरमाना चाहूंगा, ना हिंदू ना मुसलमान, जिस मैदान पर इकट्ठा एक साथ खड़े हैं पूरा हिंदुस्तान। यही है इस खेल का खूबसूरती। हर धर्म को, हर मजहब को, हर उम्र को एक साथ इकट्ठा करने का काम करता है ये टूर्नामेंट।
इसीलिए शायद कहा जाता है क्रिकेट सिर्फ एक खेल नहीं, क्रिकेट तमाम ও भारतवासी के लिए एक त्योहार, एक ইমোশন है। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা আপিল কর্ণপাত করেননি। এবারেও কিন্তু কিনারা নিয়েছিল, পেছনে ফিল্ডসম্যান তাইরাত ছিলেন। তো রান নেওয়ার কোনো সুযোগ থাকবে না। অভিজিৎ বেরা তিনি কিন্তু নামের প্রতি সুবিচারটা করেছেন। এখনো পর্যন্ত একটি বাউন্ডারি এসছে তার ব্যাট থেকে। অপরদিকে অভিষেক তিনিও কিন্তু গতিময়তার প্রতিচ্ছবি বারবার আঁকছেন, অতিরিক্ত গতি দিয়ে কিন্তু বিট করার চেষ্টা করছেন। অ্যাক্রস দ্য লাইন, অফ স্টাম্পের বাইরে থেকে টেনে মারার চেষ্টা। যে মিড উইকেট অঞ্চলে ফিল্ডসম্যান প্রস্তুত ছিলেন, যত সময় বল ফেরত আসবে একবারের জন্য প্রান্ত বদল, একটি রান স্কোরবোর্ডে। ছয়। এখনো পর্যন্ত কৃপন বোলিং এর পরশরা। বিগত দিনগুলোতে আমরা দেখেছিলাম যেখানে কিন্তু বেশ কিছু হাই স্কোরিং ম্যাচ, তবে এই ম্যাচটা কোথাও যেন একটু লো স্কোরিং বলতেই পারি আমরা। নিমাই দাস, একটা আপিল ছিল, ম্যাচ অফিসিয়াল সঙ্গে সঙ্গে আঙ্গুলটাকে ঊর্ধ্বমুখী করেছেন, যার অর্থ শুরুতেই সাজঘরে ফিরতে হবে নিমাই দাসকে। গোড়াপত্তনকারী ব্যাটার হিসেবে দীর্ঘদিন পরে কিন্তু আমরা নিমাই দাসের আবির্ভাব দেখেছিলাম, তবে সেই আবির্ভাব দলের জন্য কিন্তু অতটা সুখকর পরিস্থিতি নিয়ে আসেনি। বহু দর্শক মাঠের চারিদিকে একেবারে পাখির চোখ করেছেন মাঠের মধ্যখানে। প্রত্যেকেই কিন্তু ক্রিকেটের মেজাজে রয়েছেন, উৎসবের মাস, প্রত্যেকেই কিন্তু উৎসব মুখর। তবে সেই উৎসবকে দ্বিগুণ করার প্রক্রিয়াটা করে যাচ্ছে নবপল্লব কাপের এই মহেন্দ্র ঘন আয়োজন। ভালোবাসা, আবেগ, উত্তেজনা, হই হুল্লোড় সবকিছুকে পাথেয় করে যেভাবে এবারের 11তম আসর প্রত্যেকের মন জিতে নিয়েছে, সত্যি বলতে হয় সফলতার শ্রেষ্ঠত্ব এই মুহূর্তে কিন্তু বিরাজ করছে এই টুর্নামেন্ট। আরও একবার ধন্যবাদ জানাই সমস্ত মাঠে আগত দর্শক বন্ধুকে এবং সেই সঙ্গে যারা যুক্ত রয়েছেন নিয়মিত অন্তরালে আইডস রকার্সের পর্দায়। আপনারা রয়েছেন বলেই কিন্তু আমরা ধন্য, আমরা পরিপূর্ণ। প্রথম ওভারের সমাপ্তি ঘোষণা হয়েছে। ফার্স্ট ওভার থেকে 6, একটি উইকেট ছাড়িয়ে নতুন করে ব্যাট করার জন্য ফার্স্ট ডাউন স্লটে জন্টি সরকারের আবির্ভাব ঘটেছে। অপরদিকে বল হাতে আমরা তপু দাসকে দেখতে পাচ্ছি। দুই খড়গপুর তনয় একে অপরের প্রতিমুখে। নিচু ধরনের বল ড্রাইভ করতে চেয়েছিলেন, তবে জুৎসই খেলা হয়নি। হাই স্কোরিং ম্যাচ যতটা তুল্যমূল্য হয় তার থেকে অধিক বেশি কিন্তু উপভোগ্য হয় লো স্কোরিং ম্যাচ। লো স্কোরিং ম্যাচে একটা আলাদা রকম রোমাঞ্চ থাকে, একটা আলাদা রকম উত্তেজনা থাকে। অভিজিৎ বেরা এবার কিন্তু অফ স্টাম্পে সাফেল করলেন, নিজের জন্য জায়গা বানিয়ে কবজির মোচড়টা দিয়েছেন। স্কোয়ার লেগের উপর থেকে হাই অ্যান্ড হ্যান্ডসাম ইত্যাদি অ্যান্ড টুম্পা জুয়েলার্স ম্যাক্সিমাম। ক্রিকেট ঝড়ে তো অভিজিৎ বেরা নিশ্চিতভাবে একজন দক্ষ ব্যাটার। আরো একটিবার দিশা খারাপ ছিল, গত শটের যেন 2-1 শটটা খেললেন। আগেরটা ফাইন লেগের ওপর থেকে উড়িয়ে মেরেছিলেন, এবারে কিন্তু স্কোয়ার লেগ থেকে ব্যাক টু ব্যাক দুটো বল থেকে দুটো বড় শট। অভিজিৎ বেরা আমি যখনই দীঘা হ্যাপি প্রিমিয়ার লিগে এই খেলোয়াড়কে প্রথম দেখেছিলাম তখনই কিন্তু বলেছিলাম জেন্টলম্যান অফ বেঙ্গল টেনিস ক্রিকেট, অর্থাৎ মুখ থেকে খুব কমই কথা বলেন তবে ব্যাটটা অধিকতর কথা বলে। এই মুহূর্তে কিন্তু ব্যাটের মাধ্যমে এই কথাটা বলছেন। এবারে কিন্তু অফ স্টাম্পে সাফেল করে গেছিলেন। প্রথমে ভাবছিলেন মিড উইকেট থেকে উড়িয়ে মারবেন, পরবর্তীতে কিন্তু বলের গতিবিধি নিরীক্ষণ করে সুইচ হিট খেলার চেষ্টা। তবে তবু প্রশংসা করতে হয়, দারুণভাবে কিন্তু প্রত্যাবর্তন ঘটিয়েছেন।
স্কোর যদি আমরা দেখি 1.4 ওভারের শেষে 18। আবারও একটিবার অফ স্টাম্পে একেবারে উঠে গেছিলেন, সেখান থেকে অ্যাক্রস দ্য লাইন ফার্স্ট রানটা দ্রুততার সঙ্গে, দ্বিতীয় রান সেটাও কিন্তু কমপ্লিট হবে। প্রশংসা করতে হয় যেভাবে রানিং বিটুইন দ্য উইকেটটা আমরা দেখলাম। আসলে জন্টি সরকার যখনই মাঠের মধ্যে রয়েছেন কোনোভাবেই কিন্তু মার্জিন অফ দ্য এরর কঠিন হয়ে দাঁড়াতে পারে। একটি রান 2 রানে কিভাবে কনভার্ট করতে হয় এই রানিং বিটুইন দ্য উইকেটটাকে দেখে নি, প্রত্যেকেই কিন্তু বুঝে যাবেন। এবারে ইনসাইড আউট, দুরন্ত ক্যাচ, দুরন্ত পড়ার সঙ্গে ক্যাচটাকে কিন্তু তালুবন্দি করলেন। আজকের দিনে আরো একটি মনোমুগ্ধকর ক্যাচ কিন্তু আমরা দেখলাম। ফার্স্ট হিট, অতি দ্রুত মাঠে যেতে হবে ফার্স্ট হিট, তবে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আচ্ছা ফার্স্ট হিট দ্রুত যাবে, আচ্ছা লাগবে না, যাওয়ার দরকার নেই, যাওয়ার দরকার নেই, ফার্স্ট হিট যাওয়ার দরকার নেই। আমরা গত ইনিংসেও দেখেছিলাম জন্টি সরকার কি অনবদ্য ক্যাচটা ধরেছিলেন। বয়স বেড়েছে, সময় গড়িয়েছে, তবে ফিটনেস এবং খেলার প্রতি যে অনুরাগ সেটা কিন্তু একই রকম ভাবে থেকে গেছে। ঠিক দ্বিতীয় ইনিংসের একেবারে দ্বিতীয় ওভারে কিন্তু আমরা দেখলাম আরো একটি দুরন্ত ক্যাচ। ক্রিকেটটাই যে শুধুমাত্র ব্যাট কিংবা বল তার দৈরত এমনটা কিন্তু নয়। একজন ভালো ব্যাটার রান বানাবে, একজন ভালো বোলার খেলার মধ্যে ভালো প্রত্যাবর্তন ঘটাবে, তবে একজন ভালো ফিল্ডার আপনাকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা ম্যাচে বেশ কিছু রান কিন্তু সেভ করে দেবে। তাই 3টে বিভাগের গুরুত্ব কিন্তু ক্রিকেটের ময়দানে রয়েছে। উইকেটের সঙ্গে দ্বিতীয় ওভারের সমাপ্তি ঘোষণা হয়েছে। 2 ওভার থেকে 20, 2 উইকেট ছাড়িয়ে প্রত্যেক ওভার থেকে 10.00 হারে কারেন্ট রান রেট। জয়ের জন্য নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স দলকে নির্ধারিত 8 ওভার থেকে 96 বানাতে হবে। তবে এই মুহূর্তে একটা ত্রিফলা কথোপকথন আমরা দেখতে পাচ্ছি। তপু দাস, সাকলিন আক্তার এবং অভিষেক ভাট একে অপরের সঙ্গে কথোপকথন করছেন, কারণ জানেন এই মুহূর্তে স্ট্রাইকিং এন্ডে কিন্তু রয়েছেন জন্টি সরকার, প্রতিপক্ষ দলের দলাধিপতি, যিনি কিন্তু 22 গজে টিকে থাকা মানেই প্রতিপক্ষ দলের জন্য একটা চাপ থাকে। সেই সঙ্গে প্রথম দুটো পাওয়ার প্লে ওভার সেটাও কমপ্লিট হয়েছে। ব্যক্তিগত কোটার দ্বিতীয় ওভার এবং দলগত তৃতীয় ওভারে অভিষেক ভাট তাকে কিন্তু কন্টিনিউ করাতে চাইবেন দলাধিপতি রাজ পাসওয়ান। প্রথম বল নিজের চেনা ছন্দে অফ স্টাম্পে উঠে গেছিলেন, তবে শেষ মুহূর্তে বলের গতিটাকে দেখলেন এবং আস্তে করে জাস্ট দিশা দেখালেন। জন্টি সরকারকে আমরা বারবার দেখে থাকি অফ স্টাম্পে উঠে আসেন এবং সেখান থেকে কিন্তু চারিদিকে শট খেলার দক্ষতা রয়েছে। এমনটা নয় যে শুধুমাত্র মিড উইকেট কিংবা লং অনকে টার্গেট করেন, এক্সট্রা কভার অঞ্চলেও দারুণভাবে খেলতে পারেন, ব্যাকফুট থেকেও কিন্তু দারুণভাবে স্ট্রং। তবে প্রথমবারের জন্য ফেস করবেন শায়েদ। এবারে কিন্তু অতিরিক্ত গতি আনতে চেয়েছিলেন, নিয়ন্ত্রণ খুইয়েছেন, হোয়াইটের সংকেত এসছে। লো স্কোরিং ম্যাচে প্রত্যেকটি রান আপনার জন্য যথেষ্ট ভাইটাল হয়ে দাঁড়াতে পারে। হোয়াইট করে বসলেন এই মুহূর্তে অতিরিক্তের সহচর্যে একটি রান, 22। আরো একবার এই বলটাকে পুনরায় করতে হবে, আরো একটি হোয়াইটের সংকেত। তো রক্তদান করুন, কারণ রক্তদান মানে কিন্তু জীবনদান। আপনি যদি বিত্তবান ব্যক্তি হন, বিত্তশালী ব্যক্তি হন, আপনার প্রপার্টি দান করতে পারেন, কারণ আপনার দান করা প্রপার্টিতে কারোর বেসাহারার জীবন শুধরাতে পারে। তবে মাঠের মধ্যে কোনোভাবেই কিন্তু অতিরিক্ত রান দান করা যাবে না। তার কারণ ঠিক যেভাবে ধূম্রপান স্বাস্থ্যের জন্য হানিকারক, ম্যাচে জয়ের নিরিখে এই অতিরিক্ত রানগুলো কিন্তু হানিকারক হয়ে দাঁড়াতে পারে। তো নিশ্চিতভাবে অতিরিক্ত চেক করতে চাইবেন। উইকেটের পেছন থেকে প্রত্যেকেই কিন্তু এই ইঙ্গিতটা দিয়ে গেলেন
যে এমনিতে লো স্কোরিং, তারপরে অতিরিক্ত রান দলকে কিন্তু চাপেই ফেলবে। কামব্যাক ডেলিভারি নিয়ে দৌড় শুরু করবেন ভাট। সাইদ একটা নান্দনিক ড্রাইভ ছিল, আওয়াজটা বলে দিচ্ছিল কতটা আত্মবিশ্বাসে রয়েছেন এই ব্যাটার। প্রথম বলেই যখনই মিডল অফ দ্য ব্যাট আসে, ব্যাটারের আত্মবিশ্বাস একটু হলেও বাড়ে এবং প্রথম বল থেকে কিন্তু মিডল অফ দ্য ব্যাটটা আমরা দেখতে পেলাম। প্রান্ত বদলের প্রক্রিয়াটা দক্ষতার সঙ্গে সম্পন্ন করলেন। জন্টি সরকার এই মুহূর্তে স্ট্রাইকিং এন্ডে ফেস করবেন। বহু ফ্যান ফলোয়ার্স কিন্তু মুখিয়ে রয়েছে মাঠের দিকে জন্টির ব্যাট দেখবার জন্য। ব্যাট থেকে কি অগ্নি স্ফুলঙ্গ করাতে পারবেন? ইনসাইড আউট, ফিল্ডসম্যান পেছনে, ফাঁকি দিয়ে বল যাবে, ওয়ান বাউন্স আউট অফ দ্য পার্ক ফর এ বাউন্ডারি। তো জন্টি সরকারের জন্য একটি কথা আমি অবশ্যই বলবো, রাজা है ये भाई, किसने कहा है तू अनजान बनकर आया कर, तू इस मैदान में मेहमान बनकर आया कर, एक तुझे ही तो बख्शी है इस फील्ड के हुकूमत, यह तेरा सल्तनत है, तू यहाँ पर सुल्तान बनकर आया कर। তো নিশ্চিতভাবে সেই আগমনের যাত্রাটা কিন্তু ইতিমধ্যেই সূত্রপাত করেছেন বাউন্ডারির মাধ্যমে। 2 বল থেকে 5টি রান। অপরদিকে রাজপাসওয়ান তিনি কিন্তু চাপ অনুভব করছেন, তবে চাপকে কাটিয়ে কুল কাম কম্পোস্ট থাকতে হবে। এবারেও কিন্তু রিভার্স সুইপ, নিজের চেনা ছন্দ, জানা মেজাজ এবং মেজাজে মোস্তানির সূত্রপাত কিন্তু করেছেন এই মুহূর্তে জন্টি সরকার। সরকারও কা সরকার, জন্টি সরকার। কাঁপছে পাড়া 22 গজে হবে ভীষণ লড়াই, জাহালদাতে ইডেনের সাজ, সারাদিন তাই ছুটির মেজাজ, ব্যাটে বলে জমবে। 3 বলে 11 রানে অপরাজিত, দলের স্কোর এই মুহূর্তে 34। এবারে কিন্তু সেন্সিবল ক্রিকেট। প্রথমেই বড় শট খেলতে চেয়েছিলেন, পরবর্তীতে বলের লাইন এবং লেনটাকে নিরীক্ষণ করলেন এবং একজন বলক খেলোয়াড়ের নিশানে কিন্তু এটাই, প্রত্যেকটা বল থেকে হিট করতে চাইবেন না। আপনি যদি বিরাট কোহলির ইনিংস দেখেন, এমনি 53টা সেঞ্চুরি করেন। প্রত্যেকটি ইনিংসের পেছনে রয়েছে বড় শটের সঙ্গে সঙ্গে সিঙ্গেলস, ডাবলস, রোটেশনের ইতিবৃত্ত। তো রোটেশন আপনাকে ভালো করতেই হবে। তবে অপরদিকে সাইদ, তারও প্রশংসা করতে হয়, তিনিও কিন্তু জানেন কিভাবে রোটেট করতে হয়। তবে এরই ফাঁকে দুরন্ত পোনার সঙ্গে আরো একবার দ্রুত গতিতে প্রান্তের পরিবর্তন, ঠিক যেভাবে আমরা বলতে পারি আঁখো মে ইশারা, ওইটাই যেন মাঠের মধ্যে আমরা দেখতে পেলাম। হ্যালো, জাহালদা স্পোর্টস অ্যাসোসিয়েশনের অভিভাবক সম্মানীয় রাজীব লোচন মাইতি আপনাকে আমাদের মূল মঞ্চে স্বাগত জানাই। সম্মানীয় রাজীব লোচন মাইতি আপনাকে আমাদের মূল মঞ্চে স্বাগত জানাই। আপনি অনুগ্রহ করে আমাদের মঞ্চে আসবেন। ধন্যবাদ জানাই সেই সমস্ত ব্যক্তিদের যারা আমাদের এই মেগা ক্রিকেট টুর্নামেন্টকে আপনাদের সামনে তুলে ধরতে সাহায্য করেছেন। সম্মানীয় সুমন রায়, চুনমুন বিরিয়ানি, নিমাই পাল, সঞ্জয় দাস, মৃণালকান্তি খাটুয়া, মালিক শাহ ইত্যাদির পক্ষে শিবুদা, ইফতেকার আলী, রামকৃষ্ণ লাইব্রেরি, পূর্ণচন্দ্র মাইতি, অনুভব বেরা, প্রলয় পাত্র, প্রদীপ দাস, অমূল্য বিশাল, গোরাচাঁদ দাস, কেদার দাস, সত্যভামা এন্টারপ্রাইজ, বাসু পান স্টল, নিরাময় প্যাথোলজি, মণিময় মাইতি, শ্রীনিবাস জানা, সুকুমার সাউ, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। ওভার টু কমবক্স। चलिए वेलकम बैक। 42 बॉल से जीतने के लिए चाहिए 79 नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक्स। 37 रनों पर 2 विकेट, पहले 3 ओवर की समाप्ति के बाद कप्तान अब यहां से पारी संभाल रहे हैं। 4 बॉल से 12 पर बल्लेबाजी कर रहे हैं जॉन्टी सरकार। दिल को इससे पहले देखा गया था जहां पर सूरज भट्ट, मगर इस बार जॉन्टी, एक और चौका। রাজ কম্পিউটারের কর্ণধার সম্মানীয় রাজদা, আপনি আমাদের মূল মঞ্চে আসবেন, আপনাকে মূল মঞ্চে স্বাগত জানাই। গুলজার খান, আপনি আমাদের মূল মঞ্চে আসবেন, আপনাকে মূল মঞ্চে স্বাগত জানাই।
दीपांजन तो वो गेंदबाजी के मोर्चे संभाल रहे हैं। जॉन्टी सरकार ने अभी तक 5 बॉल से 16 बनाए हैं, 2 चौका 1 छक्का जिसमें मौजूद है। ये रोमांचक मुकाबला आप कहेंगे क्योंकि इस टूर्नामेंट का अभी तक का सबसे लो स्कोरिंग मैच आप कह सकते हैं। पिछले दिन कल हम लोगों ने कहा 138 126, मगर इस मैच में बनाया सिर्फ 115 रनों के लक्ष्य अभी तक लड़ते हुए नजर आए हैं रिहान हैस 11 के तमाम गेंदबाजों ने। 41 बॉल से जीतने के लिए भी चाहिए 75। मैच को फास्ट करना पड़ेगा प्लीज, टाइम को थोड़ा सा आप लोग ध्यान में रखिए। दीपांजन गेंदबाजी के मोर्चे संभाल रहे हैं, चौके के साथ शुरुआत की है कप्तान जॉन टी सरकार। दूसरा बॉल डालेंगे कमेंट्री बॉक्स एंड से। फुल टॉस जरूर डाले हैं, कहीं ना कहीं ललचाया था बल्लेबाज को, मगर चालाक ये बल्लेबाज ये रोका यहां पे। सिंगल से स्ट्राइक बदल जाएंगे, सिंगल के साथ एक और रनों का इजाफा, दल पहुंच जाएगा सीधा 42 रनों पर। शायद अब यहां से बल्लेबाजी करेंगे, अभी तक 2 बॉल का सामना किया है शायद 3 रन अभी तक सिर्फ दल के लिए बनाए, एक और लेफ्ट हैंड बल्लेबाज। ये मैदान के चारों दिशा में दर्शकों का तादाद आपको बता रहे कि टूर्नामेंट 11 सीजन लगातार क्यों ऑर्गेनाइज किया जा रहा है। कोई भी टूर्नामेंट में जब दर्शक आते हैं तो बिल्कुल वो टूर्नामेंट अब से ही सफलता के शिखर तक पहुंच जाता है। दीपांजा कमबैक, चौका लगा था, उसके बाद सिंगल, उसके बाद तीसरा बॉल से डॉट आया है। 39 बॉल 74 रन, ये आसान आपको होने देंगे नहीं। दीपांजन शॉट इस बार का रखा है लजीज, दिलकश, खूबसूरत शॉट, बहुत ही बेहतरीन टाइमिंग्स, मैक्सिमम। प्रीमियर लीग চলো জাহালদা প্রিমিয়ার লিগ জাহালদা স্পোর্টস অ্যাসোসিয়েশনের অভিভাবক সম্মানীয় রাজীব লোচন মাইতি আপনাদের আমরা আমাদের মূল মঞ্চে স্বাগত জানাই। আচ্ছা, মাঠের বাইরে যিনি ক্যাচ ধরলেন ওনার জন্য থাকছে মোনালি মোবাইলের পক্ষ থেকে ব্লুটুথ হেডফোন। ভাই আপনার নাম? অজয়। बहुत सारे दर्शक अभी तक कैच पकड़े हैं ओवर बाउंड्री। मोनाली मोबाइल की ओर से खूबसूरत सा हेडफोन, आप भी प्रयास कीजिए और जरूर आपको मिलेगा एक खूबसूरत सा हेडफोन मोनाली मोबाइल की ओर से। মোনালি মোবাইলের পক্ষ থেকে ব্লুটুথ হেডফোন তুলে দিচ্ছেন শাশ্বত সাউ। इस सुबह से अभी तक 12 कुल मिलाकर बन चुके हैं। आखिरी बॉल अभी यहां से डालेंगे दीपांजन तुबू, आखिरी बॉल 49 कुल मिलाकर स्कोर अभी तक। आखिरी बॉल चकमा दिया है, बिल्कुल सफल किए थे क्रॉस खेलने का प्रयास, मगर डॉट से समाप्त करेंगे। 12 कुल मिलाकर इसको ओवर से बना है 2 डॉट गेंद के साथ 4 ओवर की समाप्ति के बाद 49। 49 दल के खाते में आखिरी 6 ओवर यानी कि 36 बॉल से चाहिए जीतने के लिए 67। आसान से बन सकता है रन क्योंकि बल्लेबाजी में गहराई है और बिल्कुल आने वाले समय में बल्लेबाज अभी भी यहाँ রাজ কম্পিউটারের কর্ণধার, রাজ কম্পিউটার এন্ড ইলেকট্রনিক্সের কর্ণধার সম্মানীয় রাজদা, আপনি আমাদের মূল মঞ্চে আসবেন, আপনাকে মূল মঞ্চে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। সাত্বিক ভ্যারাইটি স্টোরস এর পক্ষে ঝন্টুদা, গোপাল রাহুল, সুদীপ্ত সেন, অনিতেশ মাইতি, বাপি হিন্দু হোটেল, গোবিন্দ মাইতি, তপন মান্না, মানিক গিরি, পিন্টু সাহু, ননীগোপাল রানা, বিবি বস্ত্রালয়, বিভূতি জানা, জয়মা কালী বস্ত্রালয়, রমাকান্ত ডাক্তারবাবু, অলোক দেবনাথ, অর্জুন জানা, মা তারা জুয়েলার্স, দীনবন্ধু বাসনালয় অ্যান্ড জুয়েলার্স, পল্লব মাইতি, গোকুল বেরা, অশোক কুমার দাস, শেখ এজানুর, ঝন্টু সাহু, জওহরলাল ভূঁইয়া, চন্দন মিনি রাইস মিল, সুশান্ত হাতি। ধন্যবাদ জানাই আপনাদের জালদা স্পোর্টস অ্যাসোসিয়েশন ও ইউয়ান ক্লাবের পক্ষ থেকে, জেপিএল এর পক্ষ থেকে। चलिए आखिरी 36 बॉल जीतने के लिए चाहिए 67। सामने शिवम, सामने शिवम, लूज डिलीवरी और यहां से बिल्कुल बहुत ही अच्छा कनेक्शन, ये बड़े शॉट में तब्दीली करेंगे। इतना दिया टूम पे ज्वेलर्स मैक्सिमम। জাহালদা প্রিমিয়ার লিগ চলো জাহালদা প্রিমিয়ার লিগ
55 दल के खाते में कुल मिलाकर स्कोर छक्कों के साथ दल के खाते में स्कोर पर इजाफा। 35 बॉल से जीतने के लिए चाहिए 61 रन। नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक्स वो कौन से दल पहुंचेंगे सेमीफाइनल में, जहां इंतजार कर रहे अंशु 11 हारिन। अभी तक हम लोगों ने लॉटरी किया, ओम साई बाबा और पीपी 11। कल पहला मुकाबला सेमीफाइनल, सबसे इंपॉर्टेंट मैच। शॉट इस बार में मेजर मस्तानी, एक और बड़ा शॉट मैक्सिमम। ক্রিকেট জ্বরে কাঁপছে পাড়া, 22 গজে হবে ভীষণ লড়াই। জাহালদাতে ইডেনের সাজ, সারাদিন তাই ছুটির মেজাজ। ব্যাটে বলে জমবে খেলা, 4 আর 6 মেলা, গ্যালারি জুড়ে উল্লাস। জয় পরাজয়ের মাঝে খেলারই জিত হবে, হবে ক্রিকেটের জয় ঠিক। জাহালদা প্রিমিয়ার লিগ। ये जॉन्टी के जहाज बल्लेबाजों ने आज बिल्कुल मैदान में वो कहर बरसा कर रखा है। ये जॉन्टी के जहाज बल्लेबाजों ने आज अपने आप पर प्रूव किया है। दल थोड़ा सा जो कि मुश्किल परिस्थिति में देखने को मिला था, मगर आज शायद यहां से जो शुरुआत दी है, पहले गेंदबाजी में गेंदबाजों ने कमाल किया, अब बल्लेबाजी में बल्लेबाजों ने कमाल कर रहे हैं। शायद 7 बॉल से अभी तक 22 पर बल्लेबाजी कर रहे हैं, जिसमें 3 छक्का अभी तक मौजूद है। जॉन्टी वो कप्तान सी बल्लेबाजी कर रहे हैं, बिल्कुल कप्तान सी पारी निभा रहे हैं। 7 बॉल से अभी तक 17, 61 दल के खाते में कुल मिलाकर 34 बॉल जीतने के लिए चाहिए सिर्फ 55। फुल टॉस इस बार भी डाला था, मगर इस बार मिस टाइमिंग्स काउकोना के क्षेत्र में। अभिषेक भट्ट और ये मिस फील्ड, चौका देखा जाएगा, जले पे नमक छोड़ना, एक और चौका। জাহালদার ময়দান ক্রিকেটের আমফান, পুরো শহর জুড়ে একটাই স্লোগান, উল্টো সে কি ভয়। 51 चाहिए अब भी यहां से। 51 जीतने के लिए 51 चाहिए था। छोड़ दीजिए एक और आधा दर्जन शायद के बैट से। इतना दी एंड तुम बचवेलास मैक्सिमम। ভয় মারবে খোকা ছয়, কলার তুলবে হবে ক্রিকেটের জয়গান। कल फाइनल देखकर आप देख पाएंगे, फाइनल डे से फाइनल मैच से पहले 2 सेमीफाइनल। पहले मैच में उतरेंगे खोखोन हल्दर ब्रिगेड और उनके साथ लिटन पारे ब्रिगेड। बंगाल के सबसे 2 स्टार टीम कल उतरेंगे इस मैदान में। वो सपना बिल्कुल जरूर सजाए है 8 टीम, मगर यहां से कोई एक अपना सपना को पूरा कर जाएंगे। और सपनों के सौदागर कौन बनेंगे आने वाले दिन, कल जरूर यहां से मिलेगा वो चैंपियन दल। डिफेंडिंग चैंपियन कौन बनेंगे एक बार फिर से 11वां सीजन में, वो आपको देखने को इंतजार करना पड़ेगा। हेलीकॉप्टर इस बार उड़ा है, मगर लैंड करेगा सीधा पीछे दीपू। उनके सामने दीपू जब फील्डिंग किया और वहां से सिंगल से ये मिसफील्ड ना लगातार देखने को मिल रहा है। मिसफील्ड जब भी हो रहा है ना, बिल्कुल वो क्रिस का गाना सुनेगा वो याद आ रहा है। कुल मिलाकर 74 स्कोर, अभी तक 8.4 की तेजी से रन रेट बनता जा रहा है। 74 स्कोर, 116 रनों के लक्ष्य इस ओवर से। बिल्कुल अभी तक 4 बड़ा शॉट, 3 छक्का 1 चौका। उसके बाद आखिरी गेंद से 3 रन चुराने में सफल। शायद इस टूर्नामेंट का ये पहला 3 रन अभी तक चुराए हैं ये 2 बल्लेबाज, जॉन्टी एंड शायद। आखिरी 30 बॉल से अब कितना चाहिए, आखिरी 30 बॉल से जीतने के लिए चाहिए कुल मिलाकर 42 रनों की जरूरत। कंपैरिजन एक बार देखना पड़ेगा किस तरीके से विपक्ष दल कहां पर थे। रेहान यासिर 11 जब 5 ओवर की समाप्ति के बाद स्कोर बना था 55, 3 विकेट, मगर नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक्स बहुत आगे निकल चुके हैं। 5 ओवर की समाप्ति के बाद 74, 2 विकेट अभी तक दल गंवाया है। शायद एक बहुत ही अच्छा पारी खेले हैं, शायद 11 बॉल से 35 अभी तक बनाए चुके हैं। 6 छक्का इस पारी में मौजूद है। दानी सुरेश भट्ट
गेंदबाजी की मोर्चे पर कमेंट्री बॉक्स एंड से पहला बॉल टॉस से शुरुआत करेंगे। छठा ओवर के लिए सूरज भट्ट 29 बॉल जीतने के लिए चाहिए सिर्फ 42 रनों की जरूरत। 10 ओवर का मुकाबला 116 रनों का लक्ष्य बना था। बड़ा शॉट खेलने का प्रयास इस बार भी था, मगर रोहित कदमों तले रोकने के प्रयास और सिंगल से ज्यादा इस बार भी नहीं मिलेगा। एक और सिंगल, 75 स्कोर। 28 बॉल जीतने के लिए चाहिए 41। जितने भी दर्शक आए हैं आपको बता दूं, आने वाले दिन का इसके टूर्नामेंट का फाइनल डे, आप बिल्कुल हर एक काम को छोड़कर आइए मैदान में। सुपर संडे नवपल्लव कप जेपीएल के इतिहास में कल एक और इतिहास रचा जाएगा। फाइनल डे, वो जोश, वो दर्शकों की शोर आपको मैदान में गूंजता हुआ नजर आएगा। रिवार्स इस बार जरूर खेले हैं, मगर इंटरेस्टेड है नहीं। जॉन्टी मुस्कुरा रहे हैं। पचहत्तर को मिलाकर स्कोर अभी तक रिवर्स खेलने का प्रयास था। इस बार देखने को मिला है, रिबाज इससे पहले भी देखा था जिस तरीके से बड़ा शॉट रिबाज द्वारा लगाए, प्रयास इस बार भी किया है, मगर अपील कर रहे हैं पर इंटरेस्टेड है नहीं मैच ऑफिशियल। पिनाकी दिंडा जी 116 रनों का लक्ष्य। আমরা ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টে যারা স্পন্সরের হাত বাড়িয়ে দিয়েছেন ইত্যাদি এন্ড টুম্পা জুয়েলার্স, টিটি অটোমোবাইল এন্ড ইউরেকা ল্যাবরেটরি। अच्छा, पहले से ही बोला गया था कि कॉर्बी हैंड के लिए कोई रिव्यू है नहीं, पर अंपायर्स कॉल एक बार देखना चाहते हैं, फिर भी एक बार हम लोग देख लेते हैं। नॉट आउट, नॉट आउट, नॉट आउट, संकेत आया नॉट आउट, प्लीज कंटिन्यू कीजिए। चलिए, आखिरी 27 बॉल से जीतने के लिए चाहिए 41। 41 सब भी यहां से जरूरत, आखिरी 27 बॉल से बनाना पड़ेगा आपको। इस बार सफल, इस बार बैकवर्ड्स को लेकर बस जाएगा जॉन्टी के बैट से एक और मैक्सिमम। इत्यादि टुम्बा ज्वेलर्स मैक्सिमम। জাহালদার ময়দান ক্রিকেটের আমফান, পুরো শহর জুড়ে একটাই স্লোগান, উল্টো সে কি ভয়, মারবে খোকা ছয়, কলার তবে হবে ক্রিকেটের জয়গান, সবাই মাতবো এবার ক্রিকেটের মহারণে, মুখে তার চওড়া হাসি। लक्ष्य को छोटा कर रहे हैं। 26 बॉल से आप यहां से सिर्फ 35 चाहिए जीतने के लिए। नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक्स, उत्तम ओझा बैठे हुए डगआउट में बिल्कुल थोड़ा सा मुस्कुरा रहे हैं, क्योंकि दल आज बिल्कुल एक अच्छा परफॉर्मेंस दिया है। जब कोई भी टीम अच्छा परफॉर्मेंस करता है तो साहब बिल्कुल मुस्कुराना जाहिर सी बात है। क्या जहां पे छूटा है, जॉन्टी सिंगल पूरा कर जाएंगे और सिंगल से 82 तक पहुंच जाएंगे। आखिरी 25 बॉल 34 रनों की जरूरत अभी यहां से जीतने के लिए नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक्स को। छठा ओवर के आखिरी बॉल डालेंगे
इस ओवर से कुल मिलाकर सिर्फ एक छक्का लगा था, उसके बाद 2 सिंगल अभी तक इस ओवर से मिला है। आखिरी बॉल 25 बॉल से 34। रूम था इस बार जरूर पीछे। रवि राजक सिंगल से 2 रन भी इस बार बहुत अच्छा से पूरा कर जाएंगे। सिंगल से 2 रन भी पूरा किए हैं, यानी कि जब सिंगल न ले रहे तो बिल्कुल बहुत फास्ट भागते हुए नजर आए। 6 ओवर की समाप्ति के बाद कुल मिलाकर स्कोर जा पहुंचा है 84। 84 2 विकेट के नुकसान पर नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक्स जीतने के लिए अभी चाहिए यहां से 24 बॉल, सिर्फ 32 रनों की जरूरत। आखिरी 24 बॉल जीतने के लिए चाहिए 32 रन। और क्या आखिरी ओवर तक मैच जाएगा, उसके लिए कमेंट बॉक्स में बदलाव करेंगे। चलते हैं सीधा सुइकोत के पास। ধন্যবাদ। 4 ওভার থেকে যেখানে 32 রানের প্রয়োজন, প্রত্যেক ওভার থেকে 8.00 হারে রিকোয়ার্ড রান রেট। তবে জন্টি এবং সায়েতের মধ্যে যে পার্টনারশিপ সত্যিই প্রশংসা করতে হয়। ম্যাচের একেবারে নির্ণায়ক একটা নক কিন্তু এই মুহূর্তে এই পার্টনারশিপটা খেলে গেছে। তবে আরও একবার প্রশংসা করতে হয় জাহালদাবাসী সমস্ত দর্শক বন্ধু 8 থেকে 80 প্রত্যেকেই যেভাবে একত্রিত হয়েছে। হাজারো কাজের শতযোজন ব্যস্ততার মধ্যখানে একটু সময় বের করে প্রত্যেকেই কিন্তু মাঠমুখী হয়েছেন। বহু স্কুল পড়ুয়া, বহু কলেজের স্টুডেন্ট এবং বহু বর্ষিয়ান বয়স জ্যেষ্ঠ ব্যক্তি, বহু মহিলা দর্শক প্রত্যেকেই কিন্তু নিরীক্ষণ করছেন। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে প্রত্যেকের সমারোহে একটা মহামিলন ক্ষেত্র রচিত হয়েছে। জাহালদা স্পোর্টস কমপ্লেক্স আরও একবার দর্শকের সমাগমে, দর্শকের কলকাকলিতে মুখরিত। তবে আর কে মার্বেল পার্শ্বস্থ ময়দানে ক্রিকেটের যে উষ্ণতা এই মুহূর্তে উত্থাপিত হচ্ছে, নিশ্চিতভাবে প্রশংসা করতে হয় আয়োজক সংস্থাকে। বিকেলের পরন্ত রোদ, সোনা রোদের ছটা কিন্তু এই মুহূর্তে মাঠের মধ্যে একেবারে একটা শৈল্পিক তুলির সঞ্চার করেছে। তারই মধ্যেখানে ক্রিকেটের আনন্দে প্রত্যেকেই যেন আজ মাতোয়ারা। জন্টি রোচক শট খেলবার চেষ্টা, তবে এখান থেকে কট অ্যান্ড বোল্ট। জন্টিকে ফিরতে হবে সাজঘরে, ফিরে আসার লড়াইয়ে আরো কি একবার প্রত্যাবর্তন করতে চাইবেন ফয়সাল। যখনই দ্বিতীয় বলটা করতে এসেছিলেন প্রতিপক্ষ দলের ক্যাপ্টেন, যিনি এতক্ষণ কুল কাম কম্পোস্ট ছিলেন, তাকে কিন্তু এই মুহূর্তে জাগ আউটের রাস্তাটা দেখিয়েছেন। কথায় বলে রাত নেহি ख्वाब बदलता, मंजिला नहीं कारबा बदलता, हौसला रखो मेरे यार जीतने का, क्योंकि हालत और किस्मत बदले या ना बदले वक्त जरूर बदलता। সময় বদলায়, সময় সব থেকে বড় উত্তর দিয়ে যায়। তবে এই ক্ষেত্রে এই উইকেট কি সময়টাকে বদলাতে পারবে? মানুষ তার নিজের ভাগ্যের প্রণেতা, দলের ভাগ্যের প্রণেতা হয়ে কি আরো একবার প্রত্যেকের সামনে ধরা দেবে ফয়সাল? প্রথম বল থেকেই কিন্তু উইকেটটা তুলে এনেছেন। 22টি বল থেকে যেখানে 32টি রানের প্রয়োজন। সন্টু খালসা হলদিয়া নগরীর আরো একজন লভ্য প্রতিষ্ঠিত ব্যাটার, স্ট্রাইকিং এন্ডে সজোরে সপাটে চালানোর চেষ্টা, ভেতরের কিনারা স্কোয়ার লেগ অঞ্চলের দিকে ফিল্ডসম্যান শিবম। যতক্ষণে বল ফেরত আসবে আরো একবার প্রথম বলে কিন্তু গেট অফ দ্য মার্ক হয়ে যাবেন সন্টু খালসা। একটি রানের বৃদ্ধি স্কোরবোর্ডে, রান সংখ্যা বেড়ে এই মুহূর্তে 85। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স জয়ের জন্য 21 বল থেকে 31 রানের প্রয়োজন। এবারে কিন্তু লেজার গাইডেড মিসাইল, ঠিক যেভাবে আমরা ব্রহ্মাস্ত্র ব্রহ্মস রেখেছি, ঠিক একইভাবে ফয়সাল নিজের ঝুলি থেকে ব্রহ্মস রূপী একটা মিসাইল কিন্তু এই মুহূর্তে লঞ্চ করেছিলেন, যেটা গিয়ে কিন্তু হানা দিয়েছিল সাইদের একেবারে ব্যাটের তলানিতে। এই বল থেকে একেবারে বলতে পারি চারোখানে চিত,
অর্থাৎ ব্যাট এবং বলের মধ্যে মধুর সম্পর্কটা আসেনি। এই মুহূর্তে 20 বল থেকে 31 রানের প্রয়োজন রয়েছে। পেন্ডুলামের দুলুনিতে দুলছে ম্যাচ। কার হবে জয়, কার হবে পরাজয়? আবারও শট অফ দ্য লেন্থ, গতি গতি গতি, গতির সদাগর আরো একবার গতি দিয়েই গ্রেপ্তার করার প্রক্রিয়া করে যাচ্ছেন। প্রত্যেকেই করতালির মাধ্যমে মুখরিত করছেন। ক্রিকেটের ময়দান থাকবে আর সেখানে টুইস্ট থাকবে না, এই কথা হয় কি করে? এই জন্যই বোধহয় বলা হয়ে থাকে না ये किस्सा है, ये तो पूरे कहानी है, और क्रिकेट का इसी अनिश्चित अंदाज का तो पूरे दुनिया दीवानी है। এই মুহূর্তে কিন্তু অনিশ্চয়তায় পরিপুষ্ট রয়েছে এই ম্যাচটা। 19 বল থেকে 31 রানের প্রয়োজন। প্রত্যেকেই একবার করতালি হয়ে যাক। আবারও অফ স্টাম্পের সামান্য বাইরে ড্রাইভ করেছেন পেছনে ফিল্ডসম্যান। প্রথম রান দ্রুততার সঙ্গে, দ্বিতীয় রান নেওয়ার চেষ্টা ছিল ঠিকই, তবে সফলতা প্রাপ্ত হয়নি। একটি রান নিয়েই সন্তুষ্ট থাকতে হলো। এখান থেকে সপ্তম ওভারের পরিসমাপ্তি। আর 3টি ওভার 18টা বল, 30 রানের প্রয়োজন রয়েছে। লাইভ ভিউয়ার্স ধীরে ধীরে বাড়ছে। প্রত্যেকেই কিন্তু এই ম্যাচ থেকে দূরে থাকতে চাইছেন না। 16 ছাড়িয়ে 7, পাড়া ছাড়িয়ে মাঠ, সব গলির একটি ঠিকানা জাহালদা স্পোর্টস কমপ্লেক্স, আর কে মার্বেল স্টেডিয়াম। প্রত্যেকেই কিন্তু নিরীক্ষণ করছেন, পাখির চোখ করেছেন। 3 ওভার থেকে 30 রানের প্রয়োজন। লাইভ ভিউয়ার্সের সংখ্যা প্রায় 500-র কাছাকাছি। নির্ণায়ক ওভার নিয়ে আরো একবার সুরেশ ভাট, দিল্লির খেলোয়াড়। দিলওয়ালের ফুল টস যখনই আসবে তখনই ব্যাটার শায়দ তিনি বলবেন আই এম দ্য বস। বলের লড়াই জমে যাক হিমেল হাওয়ায়, এটাই তো সময় সঠিক। জাহালদা প্রিমিয়ার লিগ। ওভার বাউন্ডারি এসছে, আরো একবার নাটকীয়তা, রোমাঞ্চ। প্রথম বলেই বড় শট, 17 বল থেকে 24-এর প্রয়োজন। তবে এক্ষেত্রে কাটারের ব্যবহার ছিল। উইকেটের সুযোগ, উইকেট কি আসবে? একদমই নয়, দ্রুততার সঙ্গে প্রান্ত পরিবর্তন ঘটিয়েছেন। স্কোর বোর্ডে আরো একটি রানের প্রাপ্তি। রান সংখ্যা বেড়ে এই মুহূর্তে 93, অর্থাৎ 16 বল থেকে প্রয়োজন রয়েছে 23 রান। এই ম্যাচে যারা জয়লাভ করবে আগামীকাল, তারা কিন্তু সরাসরি সেমিফাইনালের টিকিটটাকে পাকা করবে। আনসু 11 হারিত, তাদের টিম ওনার, তিনিও কিন্তু নিরীক্ষণ করছেন প্রতিপক্ষ হিসাবে কারা কোয়ালিফাই করবে। এই টুর্নামেন্টে যারা চ্যাম্পিয়ন্স হবে তাদের জন্য থাকছে 1,20,000 টাকার আর্থিক মূল্য, সঙ্গে গর্জিয়াস চ্যাম্পিয়ন্স ট্রফি। রানার্স আপ টিমের জন্য 80,000 টাকা, সঙ্গে দৃষ্টিনন্দন রানার্স আপ ট্রফি। এক্ষেত্রে ছুকে দিয়েছিলেন অন দ্য রাইজ, তবে এক্ষেত্রে অফে সাফল করলেন, হুক করেছেন। বল যাবে আরো একবার দর্শক গ্যালারিতে। এই ওভারটা যথেষ্ট কিন্তু নির্ণায়ক হয়ে দাঁড়িয়ে গেল, কারণ যেখান থেকে ইতিমধ্যে 3টি বল 13টি রান খরচ করে ফেলেছেন সুরেশ ভাট। দানি রূপে যার অধিক পরিচিতি, অলরাউন্ডার খেলোয়াড়। অন্তিম সময়ে ব্যাট থেকে বেশ কয়েকটি ভালো শট খেলেছিলেন, তবে শেষ মুহূর্তে বল হাতে কিছুটা হলেও প্রেডিক্টেবল এখনো পর্যন্ত। এক্সপেন্সিভ প্রমাণিত হচ্ছেন। আবারও ঠুকে দিয়েছিলেন शॉर्ट ऑफ द लेंथ, छोटा गेंद यानी खोटा गेंद। छोटा मत डालने का रे बाबा, छोटा अगर डालोगे तो मार खाओगे। প্রিমিয়ার লিগ। অবশ্যই
কথায় বলে किसी का दिन में निराली तो किसी के रात में निराला, किसी के दिन में निराला तो किसी की रात में निराली। सांटू खालसा अगर बीज मैदान पर है तो आपके लिए हर दिन दिवाली। और एक बार संटू खालसा इस बार लपेटने का कोशिश था। जिस तरीके से पंजाबी धाबे पर अमूमन लच्छे को लपेटे जाते हैं उसी तरीके से ऑफ स्टंप के बाहर से लपेट के मारने का कोशिश, लेकिन चूक गए संटू खालसा। और शायद जिस तरीके से बल्लेबाजी कर रहा है 19 गेंद से 46 बनाकर नाबाद शायद, जो कि नॉन स्ट्राइकिंग छोड़ पर। इस बार देखिए यू मिस आई विल डेफिनेटली हिट, विकेट आएगा, यानी मैच अभी बाकी है। 8वां ओवर का समाप्ति। 8 ओवर के बाद कुल मिलाकर 105, 4 विकेट के नुकसान पर, यानी आखिरी 2 ओवर का खेल अभी भी शेष है। 2 ओवर से जीत के लिए 11 रन बनाना पड़ेगा नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक्स को। माइक्रोफोन में फिर होगा तकदीली। वेलकम करना चाहूंगा फिर एक बार। ओके, মাইক্রোফোনের পালা বদল এই মুহূর্তে হচ্ছে না। আপাতত ব্যাটিং এন্ডের মধ্যে পরিবর্তন ঘটতে আমরা দেখব, কারণ ইতিমধ্যে সান্টু খালসা তিনি ফিরেছেন সাজঘরে। এবারে কিন্তু কেরালার খেলোয়াড় এসেছেন মোহাম্মদ। তবে নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স এর কথা যদি আমরা বলে থাকি, সম্প্রতি অতীতটা কিন্তু অতটা তৃপ্তিকর ছিল না। ঘাত প্রতিঘাত এসেছে, চড়াই এবং উতরাইকে অতিক্রান্ত করে তারা কিন্তু নিজেদের ছন্দে এগিয়েছেন সামনের দিকে। বহুবার ছন্দ পতন ঘটেছে, টিকে থাকার লড়াইয়ে তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ফাইট করেছেন। এই ম্যাচে আরও কি একবার ফাইট করে টিকে থাকার লড়াইয়ে টিকে থাকতে পারবেন? পূর্ব মেদিনীপুরের কন্টাইয়ের প্রত্যেকের গর্বের এবং ভালোবাসার টিম নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স, তারা কিন্তু এই মুহূর্তে ফাইট করছেন। এই ম্যাচে জয়লাভ করতে হলে শেষ 12টি বল, যেখান থেকে 11 রানের প্রয়োজন। শাহেদ 19 বল থেকে 46 রানে অপরাজিত। লেগ স্টাম্পের বাইরে 100 খেলার চেষ্টা করেছিলেন। ম্যাচ অফিসিয়ালস বাহুর প্রসারণতা ঘটিয়েছেন। সে সঙ্গে অতিরিক্তের খাতায় আরো একটি রানের সমৃদ্ধি। 19 বল থেকে 46 রানে অপরাজিত। একদিকে যেখানে হাফ সেঞ্চুরি হাতছানি দিচ্ছে, অপরদিকে টিমের দায়ভারটাও কিন্তু কাঁধের মধ্যে রয়েছে। এবারে কিন্তু দ্রুত গতিতে বন্দুকের গুলি ঠিক যেভাবে বেরায় ঠিক সেভাবে ব্যাটের মধ্য থেকে কিন্তু বলে দিচ্ছিল আওয়াজটা বাউন্ডারি নিয়ে আসছে। 50 রান প্রাপ্ত হবে। একবার ব্যাটটা তুলে দর্শকের অভিবাদন করানোর জন্য বলবো, शायद साहब एक बार बल्ला को लहरा दीजिए। 50 बना चुके हैं, चेस करते हुए 50 एक अलग ही तृप्ति देगा। एक बार बल्ले को उठा दीजिए। 20 বল থেকে 50 রানের একটা মহাকাব্যিক ইনিংস। চেস করার সময় চেস মাস্টারের দেশের এই চেস করার খেলোয়াড় অনবদ্য একটা ইনিংস কিন্তু এই মুহূর্তে খেলেছেন। আরো একটি বার কাট করার চেষ্টা করেছিলেন, নট আউটের সিদ্ধান্ত। তবে মোহাম্মদ সম্ভবত তৃতীয় আম্পায়ারের দিকে রুখ করার চেষ্টা করবেন। তবে এখান থেকে কোনো প্রকার কোনো অঘটন নয়, ডট বল আসবে। 10 বল থেকে প্রয়োজন রয়েছে 6, তবেই কিন্তু আসবে জয়। কার হবে জয়, কার হবে পরাজয়, সবকিছুই কিন্তু এই মুহূর্তে আমাদের প্রত্যেকের কাছে প্রশ্ন চিহ্ন। জীবন সে কিন্তু এই মুহূর্তে খোঁজ মেজাজে রয়েছে। এবারও কিন্তু গ্রাউন্ডেড শট। বারবার শাহেদ যখন প্রথমে এসেছিলেন, ফার্স্ট বলটা যখনই ফেস করেছিলেন, যেভাবে মিডল অফ দ্য ব্যাট এসেছিল, তখনই কিন্তু বলেছিলাম যে ব্যাটার প্রথম বল মিডল অফ দ্য ব্যাট এত সুন্দর টাইমিং করতে পারেন, দিনটা কিন্তু তারই হতে পারে। সত্যিই সেটা যেন প্রমাণিত হয়েছে। একেবারে শৈল্পিক সৃষ্টি গুণের প্রাণপ্রাচুর্যে ভরপুর ছিল। প্রত্যেককে কিন্তু আনন্দ মুখর করেছেন। আনন্দের হিল্লোলে এই মুহূর্তে প্রত্যেকেই কিন্তু
পায়ের দিকে করার চেষ্টা, আপিল। বিকেলের পড়ন্ত রোদে ক্রিকেটের উষ্ণ স্পর্শে প্রত্যেক দর্শকের মনে আনন্দের হিল্লোল। প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে আনন্দে অবগাহন করছেন। ক্রিকেটের মাসে ক্রিকেটের উপরে ক্রাশ খেয়ে প্রত্যেকে কিন্তু ক্রিকেট জ্বরে জর্জরিত হয়েছেন। আগামীকাল ফাইনাল ডে, নতুন করে আমরা দেখব নতুন দিনের সূত্রপাত। তবে এখান থেকে 8 বল থেকে প্রয়োজন রয়েছে 4। স্ট্রাইকিং এন্ডে আরো একবার সায়েদ। সোজ বোঝ ভরা ক্রিকেট, জানেন যে এখান থেকে ঝুঁকিহীন ক্রিকেট খেললেই কিন্তু অবলীলাক্রমে জয় প্রাপ্ত হবে। সিঙ্গেল এবং সেই সঙ্গে স্কোর বোর্ডে আরো একটি রানের সমৃদ্ধি। 7 বল থেকে প্রয়োজন রয়েছে 3 রান। একদিকে মোহাম্মদ, অপরদিকে সাইদ। আবারও প্রত্যেকের উদ্দেশ্যে বলে রাখি, আমাদের এই টুর্নামেন্ট আগামীকাল ফাইনাল ডে চ্যাম্পিয়ন্স দলের জন্য 1,20,000 টাকার তকমা, সঙ্গে গর্জিয়াস চ্যাম্পিয়ন্স ট্রফি, রানার্স আপ টিমের জন্য 80,000 টাকা, সঙ্গে রানার্স আপ ট্রফি। ক্যাচ ধরতে পারলেই কিন্তু ব্লুটুথ ইয়ারফোন জিতে বাড়ি ফেরা। এবারেও কিন্তু চিকি একটা শট খেলতে চেয়েছিলেন, প্রথম প্রয়াস ছিল সিঙ্গেল চুরি করে নেবার, তবে শেষ মুহূর্তে বোলার নিজেই বললেন না दादा ना, इतना जल्द से मैच को हम खत्म होने नहीं देंगे, वो आखिरी ओवर तक जाएगा ये मैच। आखिरी ओवर यानी आखिरी 6 गेंद से जीतने के लिए बिल्कुल 3 रन बनाना पड़ेगा। तो शेष 6 বল থেকে যেখানে 3 রানের প্রয়োজন, এমত অবস্থায় শেষ ওভারে কি কোনো নাটকীয়তা বাকি রয়েছে, নাকি সহজ সাধ্যভাবে সেট ব্যাটার সায়েদ তিনি কমপ্লিট করতে পারবেন ম্যাচটাকে? শিবম, তার আবির্ভাব কিন্তু ইতিমধ্যেই ঘটেছে। আগের ওভারটা কিন্তু যথেষ্ট নির্ণায়ক ছিল, বেশ কিছু রান লুট করেছিলেন দুই ব্যাটার। শেষ ওভারে তৃতীয় রান কি ডিফেন্ড করতে পারবেন? একেবারে অ্যাটাকিং ফিল্ডিং সেটআপ, সিঙ্গেল সেভের উদ্দেশ্যে এক্সট্রা কভারের ফিল্ডসম্যানকে সার্কেলের মধ্যে একেবারে সামনের দিকে আনা হয়েছে, মিড উইকেটের ফিল্ডসম্যানকেও একেবারে সার্কেলের মধ্যে, অর্থাৎ সিঙ্গেল দিতে চাইছেন না। প্রথম বল ডট করেছেন, ডট মানে কিন্তু আরো একবার ধীরে ধীরে খেলার মধ্যে ফিরে আসার চেষ্টা। বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, শেষ বল পর্যন্ত লড়াই করতে হবে, এটাই কিন্তু এই মুহূর্তে চিন্তাধারার প্রতিফলন। ডাউন দ্য লেগ স্ট্যাম্প, বল যাবে মাটি কামড়ে, মাটিকে চুম্বন দিয়ে মাঠের বাইরে। 4 রানের জন্য जीते हैं हम अपने दम पर, हराने की कोशिश से काफी थी, हेलो जुनून ले आए हमें किनारे, डुबाने की साजिश से काफी थी। হ্যালো, আমরা প্রত্যেক সম্মানীয় দর্শকদেরকে আমরা ধন্যবাদ জানাই আজকে যেভাবে আপনারা সাপোর্ট করেছেন। আগামীকাল এই টুর্নামেন্টের ফাইনাল ডে, আপনারা প্রত্যেকেই আসবেন, আমরা আগাম শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। আগামীকাল সুপার সানডে, আপনারা প্রত্যেকেই আসবেন। 2টো সেমিফাইনাল ম্যাচ এবং একটা ফাইনাল ম্যাচ, এবং যারা মাঠের মধ্যে প্রবেশ করেছেন আমরা পিচের উপরে কোনোভাবে হাঁটাহাঁটি করবেন না, এটা আমরা রিকোয়েস্ট। আগামীকাল 3টে ম্যাচ, তো টাইম শিডিউল আমরা প্রথমেই জানিয়েছি, আবার